আজ আমাদের ওয়ার্ডপ্রেস দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে শিখছি কিভাবে আমরা ফ্রিতে ডোমেন হোস্টিং ব্যবহার করব এবং পেড ডোমেন হোস্টিং কিভাবে বাংলাদেশ থেকে কিনব। যাদের আপনারা ইন্টারন্যাশনাল পেমেন্ট ট্রানজ্যাকশন সিস্টেম নয়, তারা কিভাবে বাংলাদেশের অনলাইন পেমেন্ট ট্রানজ্যাকশন দিয়ে কিনবেন, যেমন হচ্ছে বিকাশ, নগদ, রকেট, উপায়, এই ধরনের অনেক কারণ আছে পেমেন্ট মেথড দিয়ে আপনারা কীভাবে কিনবেন। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব এবং হেডার এবং ফুটার বিল্ডার করব। ঠিক আছে, তার জন্য আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিন থেকে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে আসলাম। আমি একটা ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি আমার একটা ব্রাউজারে চলে আসলাম। এবার আপনার ক্লায়েন্ট আপনাকে দুইটা জিনিস দেবে। আপনি যখন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টল করবেন, সেখানে আপনি দুইটা জিনিস পাবেন। একটা হচ্ছে ইউজার নেম অথবা ইমেল, আর আপনি আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে পাসওয়ার্ড। আরেকটা জিনিস পাবেন ক্লায়েন্টের সাইটের ইউআরএল। যেমন আমি ডেমো হিসেবে আমি একটা সাইট আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেরকম আমি আমার ইউজার নেম দিয়ে দিয়েছি, আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং ক্লায়েন্টের সাইট হচ্ছে এটা। আগে আপনারা ক্লায়েন্টের সাইটটা একটু দেখবো। আমরা সরাসরি আমরা চলে আসলাম এইখানে। আমরা যে কোনো একটা ব্রাউজারে এসে আমি ক্লায়েন্টের সাইটটা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে হাইফেন দেবো, একটা স্ল্যাশ দিব, দিয়ে আমরা WP অর্থাৎ ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা একটা হাইফেন দিলাম, দিয়ে আমরা লিখবো অ্যাডমিন, ADMIN লিখে আমরা ইন্টার মারলাম। ইন্টার মারলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনি আপনার ক্লায়েন্টের ইউজার নেম অথবা ইমেল যে কোনো একটা আপনি প্রথম ঘরে দিবেন এবং পাসওয়ার্ড ক্লায়েন্টের দেওয়া কাঙ্ক্ষিত যে গোপন পাসওয়ার্ডটা আপনি এখানে বসাই আপনি সাইডের ব্যাকএন্ডে প্রবেশ করতে পারবেন। যাক, আমি আমার ক্লায়েন্টের সাইটটা দুইটা আমি কপি করে নিলাম। কপি করে আমি আবার ক্লায়েন্টের সাইটে প্রবেশ করবো। আমি প্রথমে আমার ইউজার নেমটা দিয়ে দিব। ইউজার নেমটা হচ্ছে এটা, আর পাসওয়ার্ডটা হচ্ছে আপনার এটা। দিয়ে আমি এখান থেকে ইউজার নেম হচ্ছে এটার পাসওয়ার্ড হচ্ছে আপনার, যে আমি ক্লায়েন্টের কাঙ্ক্ষিত সাইটে আমি প্রবেশ করব। ঠিক আছে, এটা হচ্ছে না, আমি আমি ইউজার নেমটার নাম দিয়ে আমি ইমেলটা দিয়ে দিই। ক্লায়েন্টের আমার যে ইমেলটা দিয়ে আমি একটু ট্রাই করি, বুঝলেন। অনেক সময় আপনার কারণে হচ্ছে ক্লায়েন্টের নেবে না, ক্লায়েন্টের হচ্ছে আপনার ইউজার নেমটা অনেক সময় মনে করেন মিস্টেক দেখাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, সেই ক্ষেত্রে আপনারা ইউজার নেম যখন আপনাদের মিস্টেক দেখাবে, সেক্ষেত্রে আপনারা ইমেল অ্যাড্রেসটা এখানে ব্যবহার করতে পারবেন। বা বেশিরভাগ ক্লায়েন্টে আপনারা ইমেল অ্যাড্রেস দেয়। ঠিক আছে, আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করছি। কিসের মাধ্যমে প্রবেশ করছি? এই ক্লায়েন্টের দেওয়া কিছু চারটে ইনফরমেশনের মাধ্যমে প্রবেশ করছি। একটা হচ্ছে ইউজার নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড, আর একটা হচ্ছে ইমেল, আর এক ক্লায়েন্টের সাইট। তাহলে আমরা ক্লায়েন্টের সাইটের ব্যাকএন্ডে প্রবেশ করছি। এই ব্যাকএন্ডটা কি, আর হচ্ছে ভিউ পেজটা কি? ব্যাকএন্ডটা হচ্ছে আপনার ক্লায়েন্টের যে হিডেন যে সকল টেকনোলজি বা হচ্ছে আপনার এডিট করবেন, সেগুলো হচ্ছে এইখান থেকে আপনি যা এডিট করবেন, যা লেখালেখি করবেন, যে কন্টেন্ট দিবেন, যে পিকচার দিবেন, যে টেক্সট দিবেন, এখান থেকে এটা হচ্ছে আপনার এইখানে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ব্যাকএন্ড। আর আমরা হচ্ছে ভিউ পেজ হচ্ছে কোনটা, এটা হচ্ছে ভিউ পেজ, আর এটা হচ্ছে ব্যাকএন্ড। ঠিক আছে, তাহলে আমাদের ভিউ পেজে কী কী আছে? আমাদের ওয়েবসাইটে সাধারণত একটা মাত্র পেজ আছে, সেটা হচ্ছে স্যাম্পল পেজ। ঠিক আছে, স্যাম্পল পেজ একটা মাত্র পেজ আছে। আর নিচে আমাদের কিছু মনে করেন হচ্ছে টিকার আছে, এটা হচ্ছে আপনাদের সব নাও থিমস, আর এটা কন্টেন্ট আছে। আর একটা মনে করেন পেজ আছে, এখানে আমাদের হেডার নাই, আর নিচে আমাদের কোনো ফুটার নাই। ঠিক আছে, আমাদের হেডার এবং নিচে আমাদের কোনো ফুটার নাই, এগুলো আমরা নিজে তৈরি করব। ঠিক আছে, আমরা একদম A to Z কীভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা সরাসরি কোথায় চলে আসবো? আমরা সরাসরি ক্লায়েন্টের সাইটে চলে আসবো। আপনারা প্রথম অবস্থায় কী করবেন, আমরা ক্লায়েন্টের সাইটটা ভিজিট করার পরে আপনারা সরাসরি ক্লায়েন্টের সাইটে চলে যাবেন। সাইটে চলে এসে আমরা প্রথমে চলে আসবো প্লাগইনসে। আমরা আমাদের ওয়েবসাইটে যে কয়টা প্লাগইন এবং থিম থাকবে, সব কয়টা আমরা আনইনস্টল করে দিব বা ডিলিট করে দিব। আমরা এখানে ডিঅ্যাক্টিভ করে দিলাম, দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ডিলেটে ক্লিক করব। ডিলেটে থেকে আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করলে আমার সব কয়টা থিম ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এবার প্লাগইন ডিলিট করলাম। আমরা এবার অ্যাপিয়ারেন্সে চলে যাবো, গিয়ে থিমসে আসবো।
আসার পর আমাদের যে কয়টা থিমস আছে মাত্র আমরা একটা থিম রেখে আমরা বাকিগুলো সব ডিলিট করে দিব। এগুলো ডিলিট করার কারণ হচ্ছে আপনার আমরা অনেক সময় মানে বিভিন্ন কোম্পানির ফোন চালাই, কেউ স্যামসাং, কেউ অপ্পো, কেউ ভিভো, কেউ স্যামসনি। প্রত্যেক সিমের প্রত্যেক ফোনে প্রত্যেক ফোনের হচ্ছে আপনার প্রত্যেক ফোনের একটা আপনার সমস্যা হয়, সেটা হচ্ছে আপনার প্রত্যেক কোম্পানি যখন আপনার ফোনে ইয়ে থাকে আপনার হচ্ছে ছবি বা গান যতক্ষণ আপনার ফোন মেমোরিতে থাকে আপনার ফোনটা বা আপনার সিস্টেমটা স্লো করে, এটা হচ্ছে সেরকম আপনার ওয়ার্ডপ্রেস বা আপনার সাইটে যত কম কন্টেন্ট রাখা যায় সেটা আপনাকে চেষ্টা করতে হবে। যেহেতু আমাদের এই থিম বা প্লাগইনগুলো হচ্ছে আমাদের অপ্রয়োজনীয়, যার কারণে আমাদের এগুলো কোনো প্রয়োজন নাই, আমরা এগুলো সব কিছু ডিলিট করে দিব। আমরা যেহেতু প্রথম থেকে বলছি আমরা নতুনভাবে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করব, সেই জন্য আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে। তার জন্য আমরা এখানে আসলাম, আসার পর আমি এখান থেকে আমি সম্পূর্ণ করে দিলাম। দিয়ে আমি এখান থেকে দেখেন আমরা এখানে আমার একটা মাত্র থিম আছে, আর এখান থেকে আমরা চলে যাব এখানে আমাদের দেখেন পেজ, এই পেজগুলো মানে এখানে আমরা তৈরি করে নিব। তাহলে আমরা এই তিনটা জিনিসগুলো আমরা সব দেখব। এখান থেকে আমাদের এই যে পেজগুলো আছে আমরা মুভ করে দেবো, মানে এখানে সবগুলো পেজগুলো ডিলিট করে দেবো। এই পেজগুলো আমাদের সব ডিলিট করে দিয়ে আমাদের এখানে নতুন ভাইতে করতে হবে। তাহলে আমাদের প্রথম স্টেপে কয়টা কাজ, আমাদের পেজগুলো সব ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। পেজগুলো ডিলিট করে দিলাম, আর আমাদের প্লাগইন ডিলিট করে দিলাম, আমাদের থিম ডিলিট করে দিলাম। এবার আমাদেরকে কি করতে হবে, আমাদের একটা থিম চুজ করতে হবে, আমাদের যে কোনো একটা থিম চুজ করতে হবে। তাহলে এখান থেকে আমরা থিমসে ক্লিক করলাম, এপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করলাম, দিয়ে অ্যাড থিম, এখানে অ্যাড থিমে ক্লিক করলে আপনার এখানে 7451 থিম আছে, এখান থেকে আপনি যে কোনো একটা থিম নিতে পারেন। ধরেন আমরা এখানে নিব হ্যালো যে আছে এলিমেন্টরে হ্যালো থিম বা এক্সট্রা, আমরা যে কোনো একটা নিতে পারি, এক্সট্রা নিতে পারি বা হ্যালো এলিমেন্টর। আমরা হ্যালো এলিমেন্টর নিয়ে নিলাম, যেহেতু এটা ফ্রি, আর এক্সট্রা অনেক সময় এখানে আপডেটটা করতে হয়। আমি এই হ্যালো থিম এটা নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে কোনো কিছু করব না, আমি এখান থেকে সব কেটে দিলাম। দিয়ে আমরা যে 2020 যে আছে 5 যে থিমটা আছে ওটা আমরা ডিলিট করে দিলাম। দিয়ে আমাদের ওয়েবসাইটে একটা থিম রাখছি, আমরা থিমটা কিন্তু চেঞ্জ করছি। এবার আমরা চলে আসবো কোথায়, এইবার চলে আসবো না প্লাগইনস কই, প্লাগইনসে চলে আসলাম। প্লাগইনসে চলে আসার পর এখানে কোনো প্লাগইন নাই, আমরা দুইটা প্লাগইন ইনস্টল করে নেব। একটা হচ্ছে এলিমেন্টর, তাহলে এলিমেন্টরটা আমরা এলিমেন্টর দিয়ে আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ ডিজাইন করব। তার জন্য আমরা এলিমেন্টরটা ইনস্টল করব। আমাদের হেডার এবং ফুটার ইনস্টল করতে গেলে আমাদের এলিমেন্টর দরকার, ঠিক আছে। তাহলে আমরা এলিমেন্টর লিখি আমরা এলিমেন্টরে ক্লিক করলাম, হয়ে গেছে, সরি আমরা দিব তাই দিয়ে ফেলছি। আমরা এলিমেন্টরটা ইনস্টল করলাম, আমাদের এলিমেন্টরের এখানে আছে প্রথম দুইটা প্লাগইন আছে। আমরা এই এলিমেন্টরের এই যে প্লাগইনটা আছে আমি দেখাই দিচ্ছি আপনারা এই যে এলিমেন্টরের এই প্লাগইনটা আপনারা ইনস্টল করবেন। কোনটা, এটা এই এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, ঠিক আছে, এইটা আপনারা ইনস্টল করবেন। করে আমরা ইনস্টল করে দিলাম, এটা হচ্ছে আমাদের ইনস্টল করে দিলাম। এবার এটা আমাদের অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করলে আপনাদের সামনে নতুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দেওয়ার পরে আমরা এটা এখন অ্যাক্টিভ করব না, এটা এরকমভাবে থাকবে, ঠিক আছে। আমরা আবার একটু আরেকটা প্লাগইন ইনস্টল করে নিব। আমরা একটু অটো ব্যাগে চলে আসি। আরেকটা হচ্ছে যে এই যে এলিমেন্টর লিখছি পাশে আর একটা প্লাগইন চলে আসে, যে হেডার অ্যান্ড ফুটার। এলিমেন্টরের যে হেডার অ্যান্ড ফুটার একটা প্লাগইন আছে, এই যে এলিমেন্টরের হেডার অ্যান্ড ফুটার এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নেব। যেহেতু আমরা হেডার এবং ফুটার তৈরি করব, তার জন্য আমরা এটা করলাম, দিয়ে আমরা এটা অ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে। আমার এটা অ্যাক্টিভ করে দিলাম, আমাদের হেডার অ্যান্ড ফুটার অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখান থেকে লেটস গোতে ক্লিক করলাম, দিয়ে আমরা এখান থেকে স্কিপে ক্লিক করলাম। আমরা একটা করে অ্যাক্টিভ করেছি। আবার আমরা এখানে কোথায় চলে যাবো, প্লাগইনসে চলে আসলাম। প্লাগইনসে চলে আসার পর আমরা এটা আমাদের দুইটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, হেডার এবং ফুটারে অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের এলিমেন্টর আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের কী কাজ, আমাদের আর কোনো কাজ নাই, এবার আমাদের ওয়েবসাইটটা তৈরি করতে হবে, ঠিক আছে। আর একটা আমাদের কাজ করতে, আমাদের সাইটটা কেমন দেখতে একটু দেখবো। আমাদের সাইটটা কিন্তু এরকম দেখতে, ঠিক আছে। এবার আমরা এক এক করে আমাদের কাজগুলো করব, ঠিক আছে। কাজগুলো করার জন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের আমাদের পেজে চলে আসবো। ডাইরেক্ট আমরা এখান থেকে কিছু পেজ তৈরি করে নিই। আমাদের ওয়েবসাইটে যে কয়টা পেজ থাকবে, আমরা দুইটা কাজ হয়ে গেছে, আমরা বলছি তিনটা কাজ করব।
একটা হচ্ছে আপনারা প্লাগইনগুলো সব ইনস্টল করে যে প্রয়োজনীয় প্লাগইনগুলো থাকবে সেগুলো ইনস্টল করতে ইনস্টল করতে হবে, মানে ডিলিট করে আবার পুনরায় চালু করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার যে আপনার থিমগুলো আছে অপ্রয়োজনীয় থিমগুলো ডিলিট করে একটা মাত্র আপনার থিম রাখবেন, সেটা আমরা রাখছি। এবার আমাদের ওয়েবসাইটে কিছু পেজ তৈরি করব। পেজ তৈরি করার জন্য আমরা এখান থেকে পেজে ক্লিক করব। এই যে পেজ থেকে এখান থেকে এই অ্যাড এ পেজ এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আপনার এই সামনে একটা মনে করেন ট্যাব বা পপআপ ওপেন হচ্ছে। এখানে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে আবার আমরা এখানে নেক্সট করলাম, আমরা নেক্সট করলাম, স্টার্ট করে দিলাম। দিয়ে আমাদের কি লিখবো, আমাদের হোম পেজ HOME লিখে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। আমাদের হোম পেজ পাবলিশ হয়ে গেছে। আমরা এটা কেটে দিলাম। আমরা আবার এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে এই যে হচ্ছে আপনার পেজ আছে, পেজ থেকে আবার অ্যাড পেজে ক্লিক করলাম। পেজে অ্যাড পেজে ক্লিক করলে এবারে আমরা কি লিখবো, সার্ভিস পেজ SERVICE সার্ভিস দিয়ে আমরা এখান থেকে দিয়ে দিলাম। আমাদের পেজ হয়ে গেছে। আবার অ্যাড পেজে ক্লিক করলাম, আমাদের সার্ভিস পেজ কিন্তু হয়ে গেছে। এবারে হচ্ছে স্যাম্পল স্যাম্পল পেজ আমরা দিয়ে দিলাম স্যাম্পল। আমরা আবার অ্যাডে ক্লিক করব। আবার অ্যাডে ক্লিক করে আমরা স্যাম্পল পেজটা কেটে দিলাম। তো আবার অ্যাড পেজে ক্লিক করে আমরা এখানে লিখব অ্যাবাউট আস, ABOUT অ্যাবাউট আস। আমরা অ্যাবাউট আস পেজ দিয়ে দিলাম। আমরা এখানে লিখব কন্ট্যাক্ট, CONTACT কন্ট্যাক্ট আস। আমরা কন্ট্যাক্ট আস পেজটা আবার দিয়ে দেবো। আর অ্যাড পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই যে কন্ট্যাক্ট আস পেজটা আমাদের এখানে আমরা অ্যাড করে দেবো। এখান থেকে কন্ট্যাক্ট আসে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখানে পাবলিশে ক্লিক করে দিলাম। দিয়ে আমরা যখন এখানে রিলোড করব, আমাদের সব কয়টা পেজ এখানে শো করবে। অ্যাবাউট হোম, অ্যাবাউট স্যাম্পল, ঠিক আছে। এবার এখানে আমরা রিলোড করে দেখি আমাদের পেজগুলো এখানে শো করে, আমাদের পেজগুলো এখানে শো করছে না। আমরা রিলোড করছি, আমাদের পেজগুলো এখানে শো করছে না, ঠিক আছে। তাহলে আমাদের পেজগুলো এখানে শো করবে কীভাবে আমরা একটু দেখব। দেখার জন্য আমরা এখান থেকে হোম পেজ থেকে আমরা এবার চলে আসব। আমাদের হেডারটা তৈরি করতে হবে। আগে হেডারটা আমরা মনে করেন আছে কি আমরা জানি কি আমরা যে কোনো একটা ওয়েবসাইটে চলে এসে আমরা হেডারটা কি আর ফুটারটা কি আমরা একটু এখানে দেখব, ঠিক আছে। যেন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে চলে আসলাম। এটা তো ওয়েবসাইট না, আবার এখান থেকে আরও অনেক আপনার আমি ইনকো প্রাইভেট মোড ব্রাউজার থেকে করছি, তো অনেক সময় রোবট ঝামেলা করে। আমি এটা করছি কারণ এই ডাটাগুলো যেন আমার পিসিতে যেন না থাকে। এবার আসার পর আমরা এখান থেকে এই যে কোনো একটা আমরা পেজ মনে করেন সেভ করব। যে কোনো একটা আমরা ওয়েবসাইটের পেজ আমরা লগ ইন করবো, ঠিক আছে। এটা লগ ইন করলাম, এটা লগ ইন করলাম। দেখেন আমরা যে কোনো একটা পেজ লগ ইন করলাম। এই পেজ আমরা একটা ওয়েবসাইট লগ ইন করলাম। এই ওয়েবসাইটের হেডার এবং ফুটারটা আমাদেরকে সবাই বুঝতে হবে। এই উপরে যে সেকশনটুকু আছে, এই যে সেকশনটাকে আমরা হেডার বুঝাবো, ঠিক আছে। এই হেড সেকশনের ভিতরে কয়টা মেনু অ্যাড করছে, একটা সাইডে লোগো দিয়েছে, একটা মেনু দিয়েছে, ঠিক আছে, আর একটা কন্ট্যাক্ট বাটন দিয়েছে। তাহলে এখানে তিনটা এনারা অ্যাড করেছে। হেড সেকশনে কি অ্যাড করছে, একটা লোগো দিয়েছে, একটা ওদের মেনু দিয়েছে, আর ওনাদের আছে কন্ট্যাক্ট মেনু অ্যাড করছে। তাহলে হেডারটা আমরা বুঝতে পারছি। তাহলে হেডারটা আমরা কি বুঝতে পারছি, এই উপরে যে সেকশনটুকু থাকবে সেটাকে আমরা হেডার হিসাবে বলবো। কি বলবো, হেডার। এবার ফুটারটা কি, ফুটারটা হচ্ছে নিচে যে পার্টগুলো থাকবে এগুলোকে আমাদের ফুটার বলে আমরা দেখব। এগুলো হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফুটার। এই ফুটার সেকশনে কি আছে, আমাদের কোম্পানির না, কোম্পানি সার্ভিস, আমাদের কোম্পানি যে আছে লোকেশন, ঠিক আছে, আপনার আছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, ঠিক আছে, কোম্পানির কপিরাইট যে এটাও আছে। তারপরে হচ্ছে আপনার গুগলের অনেকগুলো আদার্স জিনিসগুলো এখানে আমরা আছে, ঠিক আছে। তাহলে আমরা হেডার এবং ফুটারটা আমরা দেখছি এবং আমরা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে আমরা কোথায় চলে আসব,
আমরা চলে আসলাম আমাদের ওয়েবসাইটে আসার পর আমাদের যেহেতু আমরা প্লাগ ইন ইনস্টল করছি আর আমরা সব কিছু আমরা নতুন করে করছি, এবার আমরা কাজ করার জন্য আমরা দুইটা থিম ইনস্টল করছিলাম, একটা হচ্ছে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার আর এলিমেন্টর। তাহলে এবার এখান থেকে আমরা কী করবো, আমরা এলিমেন্টরে এই যে এইখান থেকে আমাদের দেখবো যে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটারটা কোথায়। এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার হচ্ছে আপনার এই যে ইউএই, এইখান থেকে এই ইউএইতে যখন মাউসের কাটসার রাখবো সেখানে আপনার নিচে দেখবেন লেখা উঠবে, এই মিডিলে একটা লেখা আসবে হিডার অ্যান্ড ফুটার, এখানে আপনি ক্লিক করবেন, কন্ট্রোল চিপে রেখে ক্লিক করবেন। আমরা পেস্ট করি, এই কন্ট্রোল চিপে রেখে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটা লেখা আসবে এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। এখান থেকে অ্যাড নিউতে আমি আবার কন্ট্রোল চিপে রেখে আবার অ্যাড নিউতে ক্লিক করব, তাহলে আমাদের নতুন একটা পেজে হয়। এটা আমরা কি করতে যাচ্ছি, একটা আমরা হেডার তৈরি করতে যাচ্ছি। তাহলে আমরা হেডার লিখব হেডার লিখে এখান থেকে আমরা এই যে হেডার সেকশনটা কোথায় দিতে যাচ্ছি, আমাদের হচ্ছে হেড সেকশন, এই যে টাইপ অফ টেমপ্লেট, আমরা হেড সেকশন দিতে যাচ্ছি। হেড ক্লিক করলাম আর ডিসপ্লে অন, আপনি হেডারটা কোথায় ডিসপ্লে হবে, আমরা এখান থেকে আমাদের সমস্ত ওয়েবসাইটে দিতে যাচ্ছি। তাহলে এন্টার ইউর ওয়েবসাইট, ঠিক আছে। ইউজ রুলস, মানে আমরা কোথায় দেখা ওয়াল ওয়েবসাইটে হেডারটা দেখা যাবে, ঠিক আছে। দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম, এটা দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম, ঠিক আছে। আমাদের তাহলে হেডার সেকশন আমাদের তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমরা আবার অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করে আমরা কি লিখবো, ফুটার, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফুটার লিখবো FOTER, ফুটার লিখলাম। দিয়ে ফুটার লেখার পরে এই ফুটার সেকশনটা মনে করেন হচ্ছে টাইপ অফ ফুটার দিয়ে দিলাম। আমাদের এটাও আছে ইন্টারভিউ ওয়েবসাইট, আমরা ওয়ার্ল্ড এটা দিয়ে আমরা আবার পাবলিশ ক্লিক করলাম। আমরা হেডারে যেটা দিয়েছি ফুটারে আমরা একই দেবো, খালি হেডার ডিসপ্লে হচ্ছে ফুটার হবে আর টাইপিং ফুটার হবে, আর আপনার সব কিছু আপনার একই হবে। দেওয়ার পর আমরা এই যে দুটো সেকশন এখানে প্রথম যেটা হচ্ছে এখানে করছি, এখানে যদি আমরা যদি ক্লিক করি দেখেন এই হেডার অ্যান্ড ফুটার চলে আসছে, আর এখানে আপনারা হচ্ছে এই হেডার চলে আসছে, এটা ফুটার, ঠিক আছে। এবার আমরা ফুটারটা কেটে দিলাম, আমাদের এই যে হচ্ছে এটাও আমরা কেটে দিলাম, আমাদের এই তিনটা পেজ রাখার পর আমরা এটাও কেটে দিলাম। তাহলে এখান থেকে আমরা এবার আমাদের কি হেডারটা তৈরি করব। হেডারটা তৈরি করার জন্য আমরা কোথায় চলে যাব, এলিমেন্টর এডিট উইথ এলিমেন্টর, এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। কোন ইন্টারফেস, আমাদের এলিমেন্টর দিয়ে একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে সব স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা যে কাজগুলো করব, আমাদের ওয়েবসাইটে করব সেগুলো মনে করেন হচ্ছে ভিউ বা হচ্ছে শর্টকাট এখানে আমাদেরকে দেখাবে, ঠিক আছে। এটাকে আমরা কি বলে, আমাদের এটা শর্টকাট বলে, বুঝলেন। এবার আমরা আমাদের ওয়েবসাইটের হেডারটা তৈরি করব, ঠিক আছে। আমরা ওয়েবসাইটের হেডারটা তৈরি করার জন্য আমরা যা কিছু যেটা এডিট করবো এখানে আমরা লিখে রাখবো, নোট করে রাখবো, ঠিক আছে। প্রথমে আমরা এলিমেন্টরের ইন্টারফেসের ভিতরে চলে আসলাম। ইন্টারফেসের ভিতরে চলে আসার পরে এই যে জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, এই যে এলিমেন্টরের যে কিছু মেনু আছে, লেআউট আছে, লেআউটের ভিতরে আছে কন্টেন্ট আছে, গ্রিড আছে, বেসিকের ভিতরে টেক্সট আছে, ইমেজ আছে, টেক্সট এডিটর আছে, ভিডিও আছে, বাটন আছে, ড্রাইভার আছে, স্পেলিং আছে, ম্যাপ আছে, আইকন আছে, আরও মনে করেন আছে আদার্স জিনিস আমাদের নিচে আছে, কিছু পেইড আছে, কিছু ফ্রি আছে, ঠিক আছে। যাক আমরা এক্ষেত্রে করার পরে এখান থেকে আমরা কোথায় ক্লিক করব, এই প্রথমে আমরা ক্লিক করব, এখান থেকে একটা কন্টেন্ট নিব, ঠিক আছে। আমরা একটা কন্টেন্ট নিলাম, কন্টেন্ট নেওয়ার পরে আমরা প্রথমে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা কন্টেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এটা প্রথমে আমাদের টপ এই যে এখানে লিখব টপ, টপ লিখলাম, টপ সেকশনে আসলাম। আসার পরে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই কন্টেন্ট দিয়ে দেবো, কয়টা কন্টেন্ট, দুইটা কন্টেন্টের ভিতরে দিয়ে দেবো, ঠিক আছে। আবার প্লাসে ক্লিক করব, দিয়ে আমরা এখান থেকে আমরা দুইটা কন্টেন্টের ভিতরে দিয়ে দেবো, কয়টা দিয়ে দেবো, দুইটা। আমরা এখান থেকে দুইটা কন্টেন্টের ভিতরে দিয়ে দেবো, ঠিক আছে। আমাদের দেওয়া ভুলে গেছে, আমরা প্রথম থেকে আমরা একটু আপনাদের দেখাই। আমি তাহলে এবার কন্টেন্টে ক্লিক করলাম,
কন্টেন্টে ক্লিক করার পরে আমি ইডির ভিতরে দুইটা কন্টেন্ট দিয়ে দেবো। এই একটা কন্টেন্টের ভিতরে টপের ভিতরে কী দেবো, দুইটা কন্টেন্ট। তাহলে এখান থেকে আমরা টপ লিখছি, লেখার পরে এখানে আমরা টপটা লিখে দেবো, টপ TOP টপ লিখলাম, সরি টপ লিখলাম। টপের ভিতরে আবার এই প্লাসে ক্লিক করলাম, প্লাসে একটা কন্টেন্ট দিয়ে দিলাম। এই টপের ভিতরে কিন্তু আমরা আবার প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে আমরা আবার এই একটা কন্টেন্ট দিলাম। তাহলে আমরা টপের ভিতরে দুইটা কন্টেন্ট দিলাম, একটা দুইটা। এবার আমাদের যে টপটা তৈরি করছি, টপের যে কালারটা, আমরা কালারটা তৈরি করব। টপ যে তৈরি করছি, টপের যে কালারটা, কালার কমিউনিকেশন আমরা একটু তৈরি করব। আমরা এই যে টপে ক্লিক করলাম, টপে যখন আমি ক্লিক করছি পুরো সেকশনটায় আপনার ক্লিক হচ্ছে। টপের ভিতরে দুইটা পার্ট আছে, এটা হচ্ছে আমরা একটু পরে দেখব। এই টপটা আমরা মানে এই যে টপে যখন ক্লিক করছি পুরো যে টপের যে সেকশনটা, পুরো জায়গাটুকু আমাদের হচ্ছে এখানে কি হচ্ছে, পুরো জায়গাটুকু আমাদের মনে করেন হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে, আপনারা হচ্ছে মার্ক হয়ে যাচ্ছে। এইবার এখান থেকে আমরা স্টাইলিশে আসলাম, আমরা টপের যে কালারটা দিব সেই কালারটা চুজ করবো। স্টাইলিশে আসলাম, আসার পরে এখান থেকে এই যে ক্লাসিকে ক্লিক করব, ক্লাসিক থেকে কালার থেকে আমরা রেড কালার দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করার পরে আমরা এইখানে দেখবো যে আমাদের কোনো কিছু ইয়ে হচ্ছে কিনা, আমাদের হচ্ছে কাজ করছে কিনা। এখান থেকে আমরা দেখেন এখানে আমাদের কিন্তু টপের কালারটা এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। এখানে টপে আমরা এইখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমাদের এই যে টপে আমরা ধরলাম, টপে ধরার পরে আমরা সামনে এইখানে আসলাম, আসার পরে দেখেন আমরা এইখানে ক্লিক করব। কোথায় ক্লিক করবো আবার আপনাদেরকে দেখাই। আমি টপের দুইটা সেকশন নিয়েছিলাম, একটা দুইটা, ঠিক আছে, একটা দুইটা। এবার এখান থেকে আমরা লেআউট অবস্থায় এই যে আছে ড্রাইভ ডিরেকশন থেকে এখানে এইটাই ক্লিক করব। তাহলে আমাদের উপর নিচে যে হচ্ছে এটা আমরা দিয়ে দিছি, এটা আমাদের হচ্ছে পরে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে এক এক করে দিয়ে দিই। তাহলে টপে আমাদের কী থাকবে, আমাদের মনে এখানে একটা অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পরে আমরা এখানে লিখব আইকন লিস্ট আমরা প্রথম ঘরে দিয়ে দিলাম, ঠিক আছে। আইকন লিস্ট দেওয়ার পরে আমরা আইকন দিয়ে দেবো। যেমন আমরা প্রথমে দিব আমাদের ফোন নাম্বার দিয়ে দিলাম, আমরা কান্ট্রি কোড সহ আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম। এবার ফোন নাম্বারের যে আইকন, এখান থেকে আমরা ফোন লিখব, আমরা এই ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আমরা দ্বিতীয় নম্বরে দিব আমাদের হচ্ছে ইমেল, ঠিক আছে। আমাদের দ্বিতীয় নম্বরে কি আছে, আমাদের দ্বিতীয় নম্বরে আছে ইমেল। আমাদের লিখব ইমেল বা ইমেল, সরি ইমেল না, আমাদের ইমেল নম্বরটা আমরা ইমেলটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আমার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখব, এখানে আমার জিমেলটা আমরা বা আমার ইমেলটা এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা দুইটা সেকশন, দুইটা এখানে মনে করেন সার্ভিস অ্যাড করছি, ইমেল অ্যাড করছি, ফোন নাম্বার। এবার আমাদের অ্যাড্রেসটা অ্যাড করব, আমাদের ইমেলের যে হচ্ছে লোকেশনটা, এটা আমরা লোগোটা আমরা এখানে দিয়ে দেবো। এই যে আইকনে ক্লিক করলাম, এখানে আইকন লাইব্রেরি আছে, এখান থেকে আমার ইমেলটা অ্যাড করতে হবে। তাহলে ইমেলটা অ্যাড করার জন্য আমরা এই যে ইনভর, এখান থেকে আমরা ইমেলটা অ্যাড করে দিলাম। তাহলে আমাদের ইমেলের আইকন এখানে চলে আসছে। দ্বিতীয়ত আমরা এখানে দিব এই যে তৃতীয়তে যেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিব, আমাদের অ্যাড্রেস। তাহলে অ্যাড্রেস আমরা দিব, আমাদের যে অ্যাড্রেসটা আছে আমি প্রথমে কান্ট্রি কোড দিয়ে দেবো, ফরেন কান্ট্রিতে যেটা থাকে 9441 নলতাম, NALTA নলতাম, সাতক্ষীরা SATKHIRA সাতক্ষীরা। এখানে যদি আপনি যদি বি দিয়ে দেন আর একটু ভালো দেখা যাবে। তাহলে এটা আমরা 3টা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা কি করব, এই যে 3টা আমরা দিয়ে দিচ্ছি। এবার আমাদের যে লোকেশনের যে হচ্ছে যে আইকন, সেটা আমরা দিব, ম্যাপ দিব, MAP
ম্যাপ দিয়ে আমরা এইটা দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা দেখতে খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। কিন্তু আমাদের কালার কমিউনিকেশনের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, আমাদের কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য আমরা স্টাইলিশে চলে আসলাম। সকল সময় কালার কমিউনিকেশন চেঞ্জ হবে স্টাইল থেকে আমরা কি করব, আমার আইকনের কালার চেঞ্জ করতেছে, আইকনে আসলাম, আসার পরে এই যে কালার, এই কালারটা আমরা হোয়াইট দিয়ে দিলাম, দেখেন হোয়াইট হয়ে গেছে। আপনি যদি মনে করতে চান যে আপনি এই আইকনটের এই যে সাইজটা বাড়াবো, আপনি বাড়াইতে পারবেন। দেখেন আমি আইকন সাইজ বাড়াচ্ছি, বাড়তেছে, কিন্তু এই যে 14টাই হচ্ছে বেটার, ঠিক আছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আইকন চলে আসলাম। এবার আমরা আইকন থেকে এই যে টেক্সটে আবার আসবো। টেক্সটের যে কালারটা এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটা মনে করেন আমাদের টেক্সট কালারটা এটা হয়ে গেছে, ঠিক আছে, এটা আমাদের টেক্সট কালার। আর টেক্সটটা যদি আমরা একটু মনে করি যে স্টাইলিশ করবো, তাহলে আমরা এটা করতে পারবো। এই টেক্সটে আসলাম, এই যে টেক্সট এই টাইপোগ্রাফিক থেকে এইখানে কলমে ক্লিক করলাম, যে আমাদের টেক্সটের যে হচ্ছে আছে ফন্ট, আমরা এটা হচ্ছে বোল্ড করে দিলাম। লেখাগুলো আর একটু সুন্দর লাগতেছে, ঠিক আছে, লেখাগুলো আর একটু সুন্দর লাগতেছে। এইবার আমাদের একটু কাজ কি, আমাদের এই লেখাগুলো হচ্ছে আমাদের লম্বা, এই যে নিচে আসে না, একের পরে একের লেখাগুলো নিচে চলে আসছে না, এই লেখাগুলো আমাদের একটু স্টাইলিশ করতে হবে। এই দেখেন এই লেখাগুলো ইডির ওপর চলে আসছে, সরি আমার এই যে লেখা এইটা আমার কালো, তো এটা এই আছে আমাদের লেখাগুলো চাচ্ছি এই যে নিচে আছে, আমরা লেখাগুলো চাচ্ছি এইভাবে থাকবে, ঠিক আছে, তাহলে আর একটু সুন্দর দেখা যাবে। আমরা একটু মনে করেন দিব, এখানে আমরা চলে আসলাম। আসার পরে আমরা এই যে সেকশনটা, এটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট, এটাকে কি লিখবো, কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট। এটা হচ্ছে আমাদের এই যে টপের ভিতরে কয়টা দিছি, কন্ট্যাক্ট একটা মানে এখানে আছে, সাবজেক্ট অ্যাড করছি। আর এটা আমরা লিখবো সোশ্যাল আইকন, বা আমরা আইকন লিখবো, ICON, আইকন। আমরা আইকনের ভিতরে এখন কিছু অ্যাড করিনি, তাহলে আমরা আইকনের ভিতরে অ্যাড করব। প্লাসে চলে আসলাম, প্লাসে ক্লিক করার পরে লিখবো আইকন, এই দেখেন আইকন লেখার পরে দেখেন লেখা হয়েছে সোশ্যাল আইকন দিয়ে আমরা এখানে ছেড়ে দিলাম। আমাদের সোশ্যাল আইকনের ভিতরে কী চলে আসছে, আমাদের সোশ্যাল আইকনের ভিতরে থাকছে আমাদের ফেসবুক, ইউটিউব, আমাদের যেটা দরকার। আমরা এখান থেকে ইউটিউবে চলে আসলাম, ক্লিক করে আমরা ইউটিউবে চলে আসলাম, দিয়ে আমরা আবার এখানে আমরা লিখবো লিঙ্কডিনটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। আবার এখান থেকে অ্যাড আইটেমে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা লিখবো ইনস্টাগ্রাম ক্লিক করলাম। আমরা আবার অ্যাড আইটেমে ক্লিক করলাম, দিয়ে আমরা এখানে লিখবো পিন্টারেস্ট আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই যে লেখাগুলো আমরা ফেসবুকের আইকন আর ফেসবুকের ইউআরএলটা দিয়ে দেবো, যে আমার যে ফেসবুকের যে ইউআরএলটা আছে সেই ফেসবুকের ইউআরএলটা আমরা এখানে দিয়ে দেবো। আপনার যেটা থাকবে আপনি এখান থেকে দিতে পারবেন। তাহলে আমার ফেসবুকের ইউআরএলটা আমি এখানে দিতে যাচ্ছি, কথা বুঝলেন। তাহলে আমার এই ফেসবুকের প্রোফাইলে চলে আসলাম, প্রোফাইলে চলে আসার পর এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা আবার এখানে আসলাম, আসার পর আমাদের যে ফেসবুকের এই যে লিঙ্কে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে পাবলিশে ক্লিক করলাম, ঠিক আছে। পাবলিশে ক্লিক করার পরে আমাদের এই যে লেখাগুলো অত্যন্ত বড় হয়ে গেছে। কি হয়ে গেছে? লেখাগুলো অত্যন্ত বড় হয়ে গেছে। আমি এই যে আইকনগুলো অত্যন্ত বড় হয়ে গেছে, আমি আইকনগুলো একটু ছোটো করবো। তার জন্য আমরা কোথায় আসবো? স্টাইলিশে আসলাম। স্টাইলিশে চলে আসার পরে আমাদের যে সাইজ আছে, আমরা সাইজটা 14 করে দিব। আমরা 14 করে দিচ্ছি, কেন আমাদের হচ্ছে এই সাইজটা হচ্ছে 14, এটাও আমরা 14 করে দিয়েছি। এবার এখান থেকে আমরা এই যে বর্ডার অফ টাইপ, এখান থেকে সোল্ডে ক্লিক করব। সোল্ড থেকে এখান থেকে আমাদের যে কালার, এটা আমরা হোয়াইট করে দিব, তাহলে আরটু দেখতে সুন্দর লাগবে। হোয়াইট করে দিলাম, দিয়ে এখান থেকে দিয়ে আমি আবার কোথায় আসবো? এখান থেকে এই যে আছে বর্ডার রেডিয়েন্স, আমরা 25 করে দিব, তাহলে লেখাগুলো আরটু এটা আইকনগুলো আরটু দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এটা আমরা করে দিলাম। করার পরে আমরা দেখবো যে আমাদের এখানে এটা শো করছে কিনা, আমাদের ভিউ পেজে শো করছে কিনা। এটা আমাদের এখানে শো করছে, কিন্তু লেখাটা অতটা ভালো দেখা যাচ্ছে না। আমাদের ভালো দেখার জন্য আমরা কি করব? আমাদের এটা লেখাটা হচ্ছে একের পর এক সাজিয়ে থাকবে। তার জন্য আমরা এই যে প্রথম যে হচ্ছে যে আছে, আমরা কন্ট্যাক্ট মেনুতে ক্লিক করলাম। কন্ট্যাক্ট মেনুতে ক্লিক করার পরে আছে ডাইরেকশনটা, আমরা এখানে এই যে প্রথম যে আছে এই বাম দিকে মুভ, ওটা দিয়ে দিলাম।
আমরা এখান থেকে এই ডাইরেকশনটা আসলাম, এই সরি আমরা এখান থেকে এইখানে আসলাম, আসার পরে এই যে লেআউট আছে, লেআউট থেকে এই যে লেটার আছে আর এটা হচ্ছে আমরা ইনডার আছে, এখানটা আমরা এটা ইনডার করে দিলাম, দিয়ে আমরা পাবলিশি করে দিলাম। পাবলিশি করে দিলে দেখবেন যে এখান থেকে এটা আমাদের চলে যাবে, দেখেন এটা আমাদের এখান থেকে চলে যাচ্ছে, ঠিক আছে। এবার আমাদের এই যে অপশনটা, এই যে হচ্ছে এই যে লেখাটা আমরা কীভাবে কোথা থেকে নিয়ে আসবো, এই যে এই যে লেখাটা যে নিচে আছে আমরা উপরে নিয়ে যাবো, কিছু জন্য নিয়ে যাওয়ার জন্য আমাদের হচ্ছে এখানে হচ্ছে কন্ট্যাক্ট মেনুতে আমরা আসবো না, আমরা আসবো টপে, ডাইরেক্ট টপে চলে আসলাম। টপে চলে আসার পরে হচ্ছে আমরা হচ্ছে রেডি কি রিভিউ আর এইখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের এই দুইটা মেনু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। এই দুইটা মেনু আমাদের অ্যাড হয়ে গেছে, দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম। এইবার দুইটা মেনু অ্যাড হওয়ার পরে আমাদের এখানে একটা অপশান আছে, দেখেন এই যে আমরা 3টা লেখা দিয়েছি বিধায় আমাদের এই যে লেখাগুলো, এই যে অপশানগুলো আমাদের নিচে নিচে চলে আসতেছে। আমরা একটু দেখবো যে এখানে ঠিক আছে কিনা, দেখেন এখানে ঠিক আছে, এই লেখাগুলো নিচে ওপরে থাকতেছে, কেন থাকতেছে এটাও আমি বলে দিই। আমরা আবার এই টপে ক্লিক করলাম, টপে ক্লিক করার পরে এই টপে ক্লিক করলাম, টপে ক্লিক করার পরে এই যে কন্টেন্ট উইথ এটা আমরা ফুল করে দেব। এই যখন আমরা ফুল করে দিয়েছি কন্টেন্ট উইথ ফুল করে দেওয়ার পরে দেখেন এটা মনে করেন আমাদের এটা সারিবদ্ধভাবে আছে, কোথায় আছে একদম সারিবদ্ধভাবে আমাদের এটা আছে। এবার আমাদের যে আছে কন্ট্যাক্ট মেনুতে ক্লিক করলাম, কন্ট্যাক্ট মেনুতে ক্লিক করার পরে এই যে কন্ট্যাক্ট মেনুটা আমরা মিডিল বরাবর থাকবে, এটা লেখার মিডিল বরাবর থাকবে। আমরা আবার এইটাও আসলাম, এইটাও আসার পরে আমরা আবার এইখানে আসলাম, সরি আমরা এটাও মিডিল বরাবর রাখবো, মিডিল বরাবর রাখলাম। আমরা আবার এটা কন্ট্যাক্ট মেনুতে আসলাম, কন্ট্যাক্ট এটা আমরা যাই কিছু করি না কেন আমাদের পাবলিশ করতে হবে। আমরা এখান থেকে দেখেন এটা আমাদের হয়ে গেছে, কিন্তু আমাদের এই লেখাটা আমাদের এই পাশে অনেক জায়গা সেভিয়ে আছে, আর এই লেখাটা মধ্যখানে একটা অনেক বড় ফাঁক, আমাদের এটা খারাপ দেখা যাচ্ছে। তার জন্য আমরা এখানে লিখবো কন্ট্যাক্টে ক্লিক করলাম, কন্ট্যাক্ট থেকে আমরা এইদিকে ক্লিক করলাম, এই লেখাটা আমরা এইদিকে সরাই দিলাম, দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে এবার দেখবো যে কেমন দেখা যাচ্ছে। এবার আমাদের এটা ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে, আমাদের এই যে লেখাটা ভালো দেখা যাচ্ছে। আর একটু কাজ করা যায়, আর কোনো কিছু করার দরকার নেই। এবার আমাদের হচ্ছে এই যে লেখাটা, আমাদের এই যে হচ্ছে এই যে লেখাটা, এই যে স্পেসটা অত্যন্ত বড় হয়ে গেছে, এটা অত্যন্ত বড় হয়ে গেছে। এরকম যদি উপরে যদি থাকে ডেস্কটপে দেখলে আমাদের সাইটটা ঠিক এরকম দেখা যাবে। এবার আমরা ট্যাবলেট বা মোবাইল ভার্সনে দেখবো। প্রথমে আমরা ট্যাবলেটে যদি চলে আসি আমাদের সাইটটা ততটা ভালো দেখা যাচ্ছে না, টপ বারটা। তাহলে আমার ডেস্কটপ সাইটে আমরা কি করব, আমরা এইখান থেকে আমরা সরাসরি ক্লিক করবো টপে ক্লিক করার পরে এই যে অপশনটা যে হচ্ছে রোতে ক্লিক করলাম, দিলে আমাদের এক ক্লিকে আমাদের সাইটটা ঠিক হয়ে যাচ্ছে। ট্যাবলেটে আমরা ঠিকভাবে দেখতে পাবো। তাহলে আমরা এখান থেকে এক ক্লিক দিয়ে আমরা ঠিক করে নিলাম, ঠিক আছে, অন্য কোনো আমাদের কোনো সেটিংস নাই, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা ট্যাবলেট হয়ে গেছে, ডেস্কটপ হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা ফোনে দেখব। ফোনে দেখার জন্য আমাদের সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের এই মধ্যিখানে, আমাদের এই যে মধ্যিখানে একটু অনেকটা স্পেস হয়ে গেছে। আমরা এই স্পেসগুলো আমরা কমাবো। কীভাবে কমাবো, কমানোর জন্য আমরা এখান থেকে এই যে এই আইকনে ক্লিক করলাম। এই আইকন থেকে আমরা অ্যাডভার্টাইজ থেকে এখানে উঠাই দিব, এটা আমাদের উঠাই দিলাম। দেওয়ার পর আইকনে ক্লিক করলাম, এখান থেকে অ্যাডভান্সে আসলাম, এখান থেকে আসলাম, এটা আমরা উঠাই দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের দুইটা উঠে গেছে। এবার আমরা রিলোড করব, রিলোড করে আমরা এটা একটু দেখবো যে কেমন দেখা যায়। সরি, এটা আমাদের এই যে সেকশনটা আমরা আবার চলে আসবো, আইকনে আসলাম, এই আইকন থেকে আমরা এইখানে আসলাম, এখান থেকে আমরা দুটো উঠাই দিলাম, এটাও আমরা উঠাই দিলাম, ঠিক আছে। এটা দিলাম, আমরা কন্ট্যাক্টে আসলাম, কন্ট্যাক্ট থেকে আমরা যদি এটা যদি আমরা উঠাই দিই তাহলে আমাদের এরকম দেখা যাবে। কিন্তু আমাদের একটা কথা আছে, যদি আমাদের ফোন এটা যদি এরকম যদি দেখা যায় সেক্ষেত্রে আমাদের 5 বা আমরা 10 দিয়ে দেবো আমাদের এইখানে, বারে আমরা 10 দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম, আমাদের উপরে 10 মতন জায়গা থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের সাইটটা ভালো দেখা যাবে, ঠিক আছে। আর আমরা এখান থেকে কন্ট্যাক্টে আসলাম, আমরা আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এটা ঠিক দেখাচ্ছে, ঠিক আছে, ঠিক দেখাচ্ছে। তাহলে আমরা এখান থেকে আমরা মনে যদি করি যে আমাদের এই জায়গাটা একটু বড় দেখা যাচ্ছে, আমরা একটু দেখি, আমার সব দিক থেকে আমাদের ভালো দেখা যাচ্ছে, আমাদের এই যে লেখাটা সব দিক থেকে আমাদের ভালো দেখা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি করব, এই যে লেখাটা আমরা মাইনাস করে দেবো। কোথায় মাইনাস করব,
এই যে পেডিং আমরা আইকনে ক্লিক করলাম, দিয়ে আমরা পেডিংয়ে মাইনাস করবো। এই পেডিংয়ে ক্লিক করলাম, দিয়ে টপে আমরা কত করব, আমরা 10 করে দিব, সরি টপে 10 করলাম। 10 থেকে আমরা এটা 10 মাইনাস করে দিলাম। মাইনাস করলে আমাদের লেখাটা উপরে চলে আসছে। আমি মাইনাসটা উঠাই দিলে দেখেন, আর এখানে আমরা একটা মাইনাস চিহ্ন দিলে আমার লেখাটা গায়ে আসছে, মানে লেখাগুলো দেখতে সুন্দর লাগছে। আমরা ডেস্কটপে দেখি, আমাদের ডেস্কটপে কোনো প্রভাব পড়ে নাই, আমাদের ট্যাবলেটে প্রভাব পড়ে নাই, আমাদের ডেস্কটপে প্রভাব পড়ে নাই। আমরা তাহলে এখানে হচ্ছে যে কোনো ডিভাইস থেকে আমরা দেখলে আমাদের এটা চলে আসবে। আমরা ইনস্পার্টে আসলাম, ইনস্পার্ট থেকে আমরা এখান থেকে স্যামসাং সিলেক্ট করলাম, স্যামসাং সিলেক্ট করে আমরা রিলোড করলে আমাদের এটা এরকম দেখা যাবে। ঠিক আছে, মোটামুটি এটা ভালো একটা অনেক জায়গা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমাদের এই সাইটটা ভালো দেখা যাচ্ছে। আমরা মনে করেন এইভাবে কাজ করতে পারবো। ঠিক আছে, আমরা এইভাবে কাজ করতে, এবার আমরা কি করি, আমরা আবার একটা কাজ করব। আমাদের লেখাগুলো একটু ছোট হয়ে গেছে, লেখাগুলো ডেস্কটপ ভার্সনে একটু ছোট হয়ে গেছে। আমরা স্টাইলে আসলাম, টেক্সটে আসবো, টেক্সটে আসার পরে টাইপোগ্রাফি থেকে একটু বড় করে দেবো, আমরা 11 করে দিলাম। ঠিক আছে, লেখাগুলো বোঝার সাথে আমরা সব ডিভাইসে আমরা 11 দেখতে পাবো। ঠিক আছে, এবার আমাদের একটা জিনিস লক্ষ্য করলে এই দেখেন, এই যে আছে সেকশনের যে আছে একটা বার আছে, এটা মনে করেন আমাদের কি গায়ে লেগে আছে। ঠিক আছে, গায়ে লেগে গেছে। এবার এটা আমরা একটু মনে করে স্পেস দিব। তার জন্য আমরা কোথায় ক্লিক করবো, সোশ্যাল আইকনে ক্লিক করলাম। সোশ্যাল আইকনে আমাদের 10 আছে, উপরের দিকে মাইনাস হয়েছে। এখান থেকে বাটনে আমাদের কত যাবে, বাটনে আমাদের 5, বাটনে আমরা দিয়ে দেবো 5, বটমে 5 দিয়ে দিলাম। 5 দিয়ে দিলে আমাদের একটা স্পেস পাচ্ছি। বটমে যদি আমরা 5 দিয়ে দিই আমরা একটা স্পেস পাচ্ছি। বটমে 5 না দিয়ে আমি সরাসরি 10 দিয়ে দিলাম। 10 দিলে আমাদের সার্ভিস এটা একটু দেখতে ভালো লাগছে। ঠিক আছে, আমরা বটমে 10 দিলে আমাদের দেখি এখানে সব জায়গায় আমাদের ঠিক আছে, আমাদের পারফেক্ট একটা হয়েছে। এবারে যদি আমরা রিলোড করি, আমাদের সাইটটা টপ সেকশনটা আমাদের ভালো দেখাচ্ছে। ঠিক আছে, এবার আমরা কি করব, টপ সেকশন আমরা অ্যাড করলাম। এবার আমাদের টপ আমাদের অ্যাড করা হয়ে গেছে। এবার আমরা আরেকটা অ্যাড করব, সেটা হচ্ছে আমাদের হেড সেকশন আমাদের অ্যাড করার জন্য আমাদের কী করতে হবে, হেড সেকশন অ্যাড করার জন্য আমাদেরকে চলে আসতে হবে সরাসরি এইখানে। আমরা প্লাসে ক্লিক করব, এখান থেকে একটা প্লাস নিলাম, নিয়ে এখানে আসলাম, দিয়ে আমরা একটা সেন্টার নিলাম। ঠিক আছে, এইটা আমাদের হেড সেকশন তৈরি হবে। তাহলে এটা আমরা কি লিখবো, হেড, আমরা কি লিখবো, এটা হেড লিখবো, হেডার বা হেড, হেড। আমরা একটা হেড লিখি, আমাতে উঠতেছি না, হেড লিখে দিলাম। আমরা হেড লিখে দিলাম, খুবই কষ্ট লিখছি, লেখা যাচ্ছে হেড লিখলাম। লেখার পরে আমরা এই যে হেডটা, আমরা এই যে নিচে আমাদের বক্স যেটা আছে সেটা থাকবে কন্টেন্ট উইথ ফিল বলছি, কন্টেন্ট উইথ ফুল করে দিলাম। ফুল করে আমরা একটু পাবলিশ করলে আমরা যে কোনো একটা জায়গায় চলে যাবো, যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবো। যেমন আমরা লিখলাম আমরা একটা খান আইটি নামে একটা ওয়েবসাইটে চলে আসবো। ঠিক আছে, ধরেন এনাদের খান আইটিতে আমরা চলে আসলাম, আসার পরে এখানে তাদের আমরা একটু যে কোনো একটা ওয়েবসাইটে নিলাম। এখানে তাদের হেড সেকশন, তারা এখনো টপ বার অ্যাড করি নাই, শুধুমাত্র হেড সেকশন অ্যাড করছে। আমরা টপ বার অ্যাড করছি, আমরা হেড সেকশন এইবারে অ্যাড করব। এই হেডারে আপনার দুইটা জিনিস আছে, দেখেন এই হেডারে একটা আছে লোগো আছে, আর এনারা নেভিগেশন মেনু দিয়েছে, আর এখানে কন্ট্যাক্ট বাটন দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কন্টেন্ট বাটন দিব না, আমরা নেভিগেশন মেনু দিব, আর হচ্ছে আমরা লোগো দিব। তাহলে আমরা দুইটা সেকশন দিব। ঠিক আছে, তার জন্য আমরা কোথায় চলে আসলাম, আবার এখানে চলে আসলাম। ফুল উইথ দেওয়ার পরে আমরা প্লাসে ক্লিক করবো, প্লাসে ক্লিক করার পরে এখানে আমরা প্রেস করলাম, একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমরা কি ডুপ্লিকেট করে দিলাম, আমাদের দুইটা হয়ে গেছে, দিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করা দেওয়ার পরে আমাদের এই যে এটা পাবলিশ হয়ে গেছে, আমরা বারটা নিয়ে আসলাম। আমরা একটা লিখবো লোগো। ঠিক আছে, আমরা এই যে প্রথম যেটা থাকবে সেটা আমরা লিখে নিব লোগো। ঠিক আছে, আমরা প্রথম যেটা থাকবে সেটা আমাদের লোগো, লোগো আমরা লোগো লিখে নিলাম। আর এটা হচ্ছে নিব মেনু, আমরা লোগো মেনু লিখলাম। আমরা লোগোতে ক্লিক করলাম, আমরা প্লাসে ক্লিক করব,
প্লাসে ক্লিক করার পর আমরা লোগো দিব, LOGO লোগো লিখলে এখানে দেখেন সাইড লোগো, সরি আমরা এখানে আবার লিখবো লোগোতে সাইড লোগো দিয়ে আমরা এইখানে ক্লিক করব, উপরেরটা আমাদের লোগো, এই আমরা লোগোর ঘরে লোগো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এখান থেকে কন্ট্যাক্ট কাস্টম ইমেজ অন করলাম, অন করে আমাদের লোগোটা এখানে, এই যে লোগোটা এখান থেকে আমরা অ্যাড করব। ধরেন আমাদের এখানে লোগো নাই, আমি আপনাদের দেখার সাথে আমি দিয়ে দিচ্ছি আমার এখানে লোগো নাই, এখানে আসার পর আমরা এটা ডিলিট করে দিলাম। তো আপনার লোগোটা কীভাবে আনবেন আমি প্র্যাকটিক্যালে দেখছি। আপলোড ফাইলে চলে আসবেন, এখান থেকে এখানে লাইব্রেরি আছে, লাইব্রেরি যদি আপনার এখানে যদি লোগো থাকে সেক্ষেত্রে লাইব্রেরিতে আসবেন, আর আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে সিলেক্ট ফাইল থেকে আপনার লোগোটা যেখানে আছে সেখানে, আমার লোগোটা এখানে আছে, এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই টিকমার্ক অবস্থা এখান থেকে সিলেক্টে ক্লিক করবো, আমার লোগোটা এখানে শো করছে, পাবলিশ করে দিলাম। আমার দেখি লোগোটা এখানে চলে আসে কিনা, আমার লোগোটা এখানে চলে আসছে। এবার আমরা এখানে মেনুতে আসলাম, এই মেনু বাটনে ক্লিক করলাম, মেনু বাটনে ক্লিক করে আমরা এখানে লিখবো নেভিগেশন, NAV লিখলে নেভিগেশন মেনু আসবে, আমরা নিচে যে মেনুতে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে আমাদের একটা মেনু তৈরি করতে হবে, তার আগে আমাদের মেনু তৈরি করতে হবে। তার জন্য আমরা ওয়েবসাইটে চলে আসলাম, ওয়েবসাইটে চলে আসার পরে আমরা কোথায় চলে যাব, আমরা সেটিং থেকে সেটিং থেকে আমরা মেনু তৈরি করতে পারবো, আর আমরা আরেকটা জায়গা থেকে তৈরি করতে পারবো, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করে আমরা মেনু তৈরি করতে পারবো। তাহলে আমরা অ্যাপিয়ারেন্সে চলে আসলাম, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনু তৈরি করব। আমরা এখান থেকে আমরা মেনুটা এখন উঠাই দিব, আমরা যে মেনু যেটা আছে এটা আমরা উঠাই দিব, দিয়ে আমরা পাবলিশ করা মেনুটা আমরা উঠাই দিলাম, দিয়ে আমরা এইখানে চলে আসলাম, এইখানে এসে আমরা মেনু তৈরি করবো। আমরা লিখবো মেন মেনু লিখে লোকেশনটা থাকবে হেডার, ঠিক আছে, এটা শুধুমাত্র হেডারে থাকবে, দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে আমাদের মেন মেনুটা এখানে আমাদের হেডারে শো করবে। মেন মেনুতে আমাদের কী থাকবে, হোম পেজ থাকবে, আপনার স্যাম্পল সার্ভিস থাকবে, স্যাম্পল থাকবে, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, দিয়ে আমরা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমাদের এটা হোমটা উপরে থাকবে, হোমের পরে আছে সার্ভিস, ঠিক আছে। আমরা এটা কিন্তু সাজাই নিব, ঠিক আছে। এটা আমরা একটু পরে দেখতেছি, দিয়ে আমরা সেভ চেঞ্জে ক্লিক করলাম, সেভ চেঞ্জে ক্লিক করার পর আমরা এখান থেকে এইখানে আবার লিখব নেভিগেশন লিখলে এই নেভিগেশন মেনু দিয়ে আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বাই ডিফল্ট এখানে হচ্ছে আমাদের মেনুটা চলে আসছে, ঠিক আছে, দেখেন এখানে মেনুটা চলে আসছে। এবার আমাদের এই যে মেনুটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর এখানে যদি রিলোড করলে আমাদের এখানে কি চলে আসছে, এখানে মানে হোম সার্ভিস, হোম, কন্ট্যাক্ট। এবার এই লেখাটা আমি ধরেন হোমের পরে সার্ভিস আনবো, সার্ভিসের পরে কন্ট্যাক্টের পরে অ্যাবাউট আস, তারপরে স্যাম্পল, এগুলো আমরা কীভাবে আনবো দেখেন, আমরা এখান থেকে প্রথমে হোম দিলাম, তারপর সার্ভিস দিলাম, তারপরে হচ্ছে আমরা স্যাম্পল দিব, স্যাম্পলটা ধরে আমি এখানে দিয়ে দিলাম, স্যাম্পলের পর আমরা অ্যাবাউট দিব, অ্যাবাউটের পর কন্ট্যাক্ট আস দিয়ে আমরা সেভ করে দিলাম। এই সেভ করলে এবার এখানে যদি আমরা রিলোড করি তাহলে এখানে আমাদের একের পর এক ওখানে যা দিয়েছে এখানে তো আমার চলে আসছে। কিন্তু একটা জিনিস দেখি, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড আমাদের একটা কালার দিতে হবে, আমাদের হেডের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা আমরা দিব, তার জন্য আমরা হেড সেকশনে ক্লিক করবো, হেডে ক্লিক করলাম, ক্লিক করার পরে স্টাইলিশে চলে আসলাম, স্টাইলিশে চলে আসার পরে এখান থেকে ক্লাসিক থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার কালো দিয়ে দেবো, ঠিক আছে, কালো কালার দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দিলে আমাদের এটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। দেখেন পাবলিশ করার পরে আমাদের লেখাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, ঠিক আছে। কিন্তু আমাদের এগুলো ঠিক নাই, আমাদের যে লেখা বা এগুলো ঠিক নাই। এবারে আমরা একটা ঠিক করার জন্য আমরা এখানে হেড এসে সিলেক্ট করে রাখলাম, আমরা সকল সময় এই হেডে আমরা সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করার পর লেআউটে ক্লিক করলাম, লেআউট থেকে এই যে আছে ডাইরেকশন থেকে আমরা এখানে ক্লিক করলাম, ডাইরেকশনে ক্লিক করলে এটা পাবলিশ করে দিলে আমাদের সরাসরি চলে আসবে। এবার দেখেন লোগোর জায়গায় লোগো, আমাদের মেনুর জায়গায় মেনু চলে আসতেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা মেনু তৈরি করে নিলাম, ঠিক আছে। এবার আমরা সার্ভিসের এইখানে আমরা মনে করেন আছে সাব মেনু তৈরি করবো কীভাবে, এখানে আমাদের সাব মেনুটা তৈরি করতে হবে। সাব মেনু বলতে ধরেন এখান থেকে যে সার্ভিসের নিচে লেখা আছে কী দেখেন, সার্ভিসের নিচে লেখা আছে যে সার্ভিসের নিচে যদি আমি ক্লিক করি অর্গানিক গ্রোথ, SMM, ঠিক আছে, ওয়েবসাইট, তারপরে আছে ব্র্যান্ডিং, ডিজাইন, ঠিক আছে। এই ধরনের যে সাব মেনুগুলো আমরা তৈরি করবো কীভাবে এটা একটু দেখবো। দেখার জন্য আমরা ওটা একটু আমরা পরে দেখছি। এবার এখান থেকে আমরা পেজে চলে আসলাম, আমরা
এখান থেকে আমরা ওই যে সাবমেনুগুলো তৈরি করি, তারপরে আমি দেখাচ্ছি। এখানে অ্যাড এফএজে ক্লিক করব, অ্যাড এফএজে ক্লিক করে ডিজিটাল মার্কেটিং আমাদের যে সার্ভিস, আমরা এটা লিখব ডিজিটাল মার্কেটিং, DIGITAL এই ডিজিটাল মার্কেটিং লিখে দিলাম। লিখে আমাদের এই পেজটা আমরা অ্যাড করব, আমরা এই পেজটা আমরা ডিজিটাল মার্কেটিং লিখে আমরা অ্যাড করলাম। ঠিক আছে, আমাদের এটা কিন্তু সাব পেজ হবে। কোন সাব পেজ? সার্ভিসের আন্ডারে যে সাব পেজ সেই যে সার্ভিসের আন্ডারে যে সাব পেজ সেই সাব পেজটা হবে। ঠিক আছে, কিসের আন্ডারে হবে? সার্ভিসের আন্ডারে। আমরা 3টা পেজ করব, দিয়ে দিলাম। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং। এবার লিড জেনারেশন, LEA জেনারেশন, সরি আমরা লিড জেনারেশনটা একটু লিখে নেই। আমার এই হয়তো বানানটা আমার মিস্টেক হইতে পারে, সেই জন্য আমি লিড জেনারেশন এখান থেকে লিখে নিব। ঠিক আছে, এখান থেকে গুগল থেকে লিখলে আপনার মনে করেন আর কোনো সমস্যা হয় না। লিড জেনারেশন, লিড জেনারেশন দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে আবার চলে আসলাম। আসার পরে আমরা যে আবার একটা পেজ তৈরি করবো, সেক্ষেত্রে অ্যাড এফএজে ক্লিক করলাম। আমরা এটা কেটে দিলাম, কেটে দিয়ে এখান থেকে আমরা লিড জেনারেশন পেজটা অ্যাড করে নেব। ঠিক আছে, লিড জেনারেশন পেজটা আমরা এখানে অ্যাড করে দিব। এই লিড জেনারেশন আমি এলটা বড় হাতের করে দিব, কারণ আমাদের সার্ভিস তো এখানে আমাদের মনে করেন হচ্ছে ছোটো হাতের দিলে খারাপ দেখা যাবে। লিড জেনারেশন দিয়ে দিলাম, পাবলিশ করে দিলাম। দিয়ে আবারটা দিয়ে দেবো, সেটা হচ্ছে এসইও। এবার কী দেবো? এসইও। এসইও হচ্ছে আমাদের একটা সার্ভিস পেজ হবে। ঠিক আছে, আমরা এসইওটা দিয়ে দিই, এসইও দিয়ে আমরা আবার কী করবো? আমরা এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করলাম, পাবলিশে ক্লিক করে আমরা একটা কেটে দিলাম, কারণ আমার পেজটা হয়ে গেছে। এবার আমরা এই যে পেজে এসে আমরা রিলোড করব, মেনু পেজে আসলাম, এসে রিলোড করলাম। দিয়ে আমরা এখান থেকে এখানে ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, এসইও ধরে আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমাদের সার্ভিস, এই সার্ভিসের নিচে ধরে আমরা এখানে ছেড়ে দিব। আমরা লিড জেনারেশন সার্ভিসের নিচে এই যে লিড জেনারেশন সরাসরি আমরা রাখবো। ঠিক আছে, আমরা এখান থেকে এইটা ধরলাম। আমাদের সার্ভিস পেজের আন্ডারে সাব পেজ হচ্ছে কি? ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন এবং এসইও। দিয়ে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে দেখেন এখান থেকে যদি আমরা রিলোড করি, আমাদের এখানে দেখেন সার্ভিসের এখান থেকে সাব পেজ হচ্ছে। কি হচ্ছে? সাব পেজ কি? ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন আমাদের সার্ভিসে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। দিয়ে আমরা এটা কেটে দিলাম, আমাদের যে সার্ভিস এটা হচ্ছে আমরা কেটে দিলাম। ঠিক আছে, কেটে আমরা আবার আমাদের এইখানে আসবো, আসার পরে আমাদের এই যে নেভিগেশন, যে টেক্সটগুলো আমাদের একটু এখানে কালার করতে হবে। তার জন্য আমরা কোথায় ছিল? মেনুতে, নেভিগেশন মেনুতে আসলাম। তারপরে স্টাইলিশ থেকে এই দেখেন নেভিগেশন যে কালার আছে, কালারটা আমরা হোয়াইট করে দিব, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে। কালারের সাথে সাদাটা ভালো যায়। এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে দেখেন এখানে আপনারা হোয়াইট লেখা একটা ভাব চলে আসছে। ঠিক আছে, এখানে আমাদের কি হচ্ছে? আমাদের যে সাব পেজের এখানে লেখাগুলো দেখা আসছে না। ঠিক আছে, এবার আমরা একটু দেখব। আমরা সরাসরি কোথায় চলে আসলাম? এখান থেকে এই যে নেভিগেশনে আসলাম। আসার পরে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি থাকবে? আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক থাকবে। ঠিক আছে, কেন থাকবে? এখানে আসলাম, এখান থেকে আমরা ইসে আসলাম আপনাদের আমরা এখান থেকে এইখানে আসলাম। আমরা টপের হেডের যে কালারটা দিয়েছি সেটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, তাহলে সুন্দর একটা দেখা দেবে। এই কালার কোডটা কপি করলাম। কালার কোডটা কপি করে আমি আবার চলে আসলাম নেভিগেশন বারে আসলাম। আসার পরে এখান থেকে এই যে বর্ডার আছে আপনার কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে এসে আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর একটা জিনিস দেখেন, আর এখান থেকে যদি আমি রিলোড করি, তাহলে এখান থেকে দেখেন আমার এই যে এগুলো মনে করেন আমার তো শো হচ্ছে। কই, জাস্ট 1 মিনিট। নেভিগেশনে আসলাম, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালারটা দিলাম। আমাদের সাব পেজের কালার কই? সরি, ব্যাকগ্রাউন্ড আমরা বুঝতে পারছি না কী হচ্ছে। আর একটু দেখি আমরা
আমার এবার এখান থেকে আমরা যে ড্রপ ডাউন, এইখানে আমরা ক্লিক করবো। ড্রপ ডাউন থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, সরি আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমরা এখান থেকে লেআউটে আসলাম। লেআউট থেকে এই যে ড্রপ ডাউনে আমরা ক্লিক করবো। এই ড্রপ ডাউনে আসলাম। ড্রপ ডাউনে যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে এটা আমরা কী করবো, আমরা ব্ল্যাক করে দিব। আমরা যে কালার কোডটা কপি করছি এটা পেস্ট করে দিলাম, দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে আমরা আবার একটু রিলোড করি। রিলোড করলে এবার দেখেন, আপনারা আশা করি বুঝতে পারছেন, এটা অনেক আমার দেখাচ্ছে ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন। এবার এখান থেকে আমার যে লেখাগুলো এই যেটা আছে সেটা থাক। আমরা যদি বর্ডার যদি দিতে চাই, ঠিক আছে, বর্ডার দিলে আমরা দিতে পারবো, ঠিক আছে। বর্ডার দিলে আমরা কীভাবে দেবো, আমরা ড্রপ ডাউনে আসলাম। ড্রপ ডাউনে আসার পরে এখান থেকে সোল্ডের যে কালার, সোল্ডের কালার আমরা ধরেন রেড কালার দিয়ে দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে এখান থেকে আমরা যদি রিলোড করি দেখতে পাবেন আপনারা, দেখেন আমাদের একটা বর্ডারের ভিতরে থাকছে যে ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন, ঠিক আছে। তা আমরা বাই ডিফল্ট এটা দিব না, দিলে খারাপ দেখা যাচ্ছে, ঠিক আছে, দিলাম না। দিয়ে আমাদের একটা ভালো একটা কালার চলে আসছে। এটা হচ্ছে আমাদের ডেস্কটপে দেখা যাচ্ছে, ঠিক আছে। ডেস্কটপে আমাদের এটা মনের মতন হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এখান থেকে এই যে ডিজিটাল মার্কেটিং লিড জেনারেশন। এবার আমরা আরেকটা জিনিস এখানে দিয়ে দিব, যে আমাদের লেখার উপরে যখন আমরা ক্লিক করে হপার হচ্ছে, এই যে স্যাম্পল পেজ, কিন্তু আমাদের এখানে হপার হচ্ছে না। দেখেন এখানে আমাদের কোনো হপার হচ্ছে না, আমরা যে লেখার উপরে ধরছি এখানে হপার হচ্ছে। তাহলে আমরা দিয়ে দেবো, এখান থেকে হপারে আসলাম। হপার একটা কালার আছে, ঠিক আছে, হপার কালারটা কপি করলাম। কপি করার সাথে সাথে এখান থেকে পাবলিশ করে দিলাম, ঠিক আছে। পাবলিশ করার পরে এখান থেকে আমরা রিলোড করলাম। রিলোড করার পরে আমরা হপার, এই দেখেন এবার হপার কিন্তু যে কালারের উপরে ধরছি সেটা আমাদের হপার হচ্ছে, এটা হচ্ছে হপার বলে, ঠিক আছে। অ্যাক্টিভ আমাদের কালার দিতে হবে। অ্যাক্টিভ কালার আমরা যে কোনো একটা অ্যাক্টিভ কালার দিয়ে দিব, ঠিক আছে। এই কালারটা যদি অ্যাক্টিভ কালার দিয়ে খারাপ দেখা যাবে, তাহলে আমরা এখান থেকে আসলাম। আসার পর আমরা রেড কালারটা দিয়ে দেবো। আমরা একদম লাল কালারটা অ্যাক্টিভ দিয়ে দিলাম। অ্যাক্টিভটা হচ্ছে আপনি যে পেজের ভিতরে থাকবেন সেটা হচ্ছে অ্যাক্টিভ। আমি হোমে ক্লিক করছি, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। হোম পেজের ভিতরে এটা আছে। আমি কন্ট্যাক্ট পেজে ক্লিক করছি, আমার কন্ট্যাক্ট পেজটা মানে এখানে আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে হপার এবং অ্যাক্টিভ আমরা করলাম। তাহলে আমাদের হচ্ছে কি, আমাদের ডেস্কটপ ভার্সনে আমাদের এই যে হেডার সেকশনটা আমাদের রেডি হয়ে আছে। কি ভার্সনে? ডেস্কটপ ভার্সনে। এবার আমাদের ট্যাবলেট ভার্সনে দেখব। ট্যাবলেট ভার্সনে আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে, আমাদের মেনু সেকশন ট্যাবলেট ভার্সনে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। আমরা মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পরে আমরা একটু স্টাইলিশে আসলাম। স্টাইলিশে আসার পরে আমার মেনুটা তাও খুঁজে পাচ্ছি না। আমরা কী পাচ্ছি না, আমরা মেনুটা খুঁজে পাচ্ছি না। কেন খুঁজে পাচ্ছি না? আমাদের মেনুর কালার আছে এই, আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এই। তাহলে আমার টেক্সট কালারটা আমরা হোয়াইট করে দিব, ঠিক আছে। আমরা এখান থেকে যা ইচ্ছা তাই আছে এটা করলাম না, ড্রপ ডাউনে ক্লিক করলাম, ঠিক আছে। ড্রপ ডাউন থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে, আমরা একটু সরি আছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা আছে সেটা থাক, ঠিক আছে। এটা আমরা দিয়ে দিলাম। আমাদের টেক্সট কালারটা আমরা কী দেবো, আমরা তার যে কোনো একটা কালার দিয়ে দেবো, ঠিক আছে। এটাও আমাদের দরকার নেই। আমরা আবার এখানে লেআউটে আসলাম। লেআউট থেকে আমাদের এটা যেটা আছে সেটা থাক, আমরা আর ইয়ে করছি না। আমরা কী করবো, আমরা হরিজন্টাল আছে সেটাও আমাদের থাকবে। আমরা মেনুতে আসলাম। এই মেনুতে আসলাম, আসার পরে আমরা মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করার পর লেআউট, সরি কোথায় ক্লিক করছি, এই যে সরি মেনু আইকন প্লাস মনে করেন এটা আমরা দেখি মেনু টিগার অ্যান্ড সে কালার আইকন, এখান থেকে আমাদের কালারটা দিয়ে দেবো। দেখেন মেনুর কালারটা কী দেবো, আমরা দেবো হোয়াইট, ঠিক আছে। হোয়াইট দিয়ে দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে এখানে আমাদের কি এই কালারগুলো দেখাবে। এবার আমাদের যে এই যে আছে ট্যাবলেট ভার্সনে আমাদের টেক্সটের কালারটা ততটা ভালো দেখা যাচ্ছে না ট্যাবলেট ভার্সনে। তাহলে আমরা টেক্সট কালারটা কীভাবে দেবো, টেক্সট কালারে আসলাম। আসার পর আমরা ট্যাবলেটের টেক্সট কালারটা দিয়ে দেবো, ঠিক আছে। আর এখান থেকে আপনারা হপার কালারটা কী দিবেন, হপার কালারটা আমরা এখানে কী দিয়েছি, এখানে হপার কালারটা এটা দিয়ে দিয়েছি। তাহলে হপার কালারটা আমরা এটা দিয়ে দেবো। হপার কালারটা দিয়ে দিলাম। আমরা হপার কালারটা একটু দিয়ে দেবো, ঠিক আছে। এখানে হপার কালারটা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে এখান থেকে আমাদের হপার কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা সরি রেড কালার হপার কালারটা আমরা একটু একদম কালার করে দিলাম, ঠিক আছে। আমরা এখান থেকে এবার কোথায় চলে আসবো, মেনু সেকশন আমাদের হয়ে গেছে। এবার আমরা ড্রপ ডাউনে আসলাম। আসার পর আমার টেক্সট কালার আমাদের হোয়াইট করে দিলাম। এই যে টেক্সট কালার আমরা হোয়াইট করে দিলাম, ঠিক আছে। টেক্সট কালার আমরা হোয়াইট করে দিলাম।
এখান থেকে। আশা করি বুঝতে পারছেন। আমরা যদি টেক্সটের ব্যাকগ্রাউন্ড যদি করতে চাই সেক্ষেত্রে টেক্সটের ব্যাকগ্রাউন্ড এখানে আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে। টেক্সটের ব্যাকগ্রাউন্ড যদি আমরা যদি করতে চাই তা আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ড আর করবো না, ঠিক আছে। আমরা যদি বর্ডার দিতে চাই সেক্ষেত্রে সোল্ডে এসে আমরা বর্ডারও দিতে পারবো, ঠিক আছে। তা আমরা এখানে আছে বর্ডারও দিতে চাচ্ছি না, আমরা বর্ডারও দিতে চাচ্ছি না, আমরা সোল্ডে এসে আবার বাই ডিফল্ট যেটা আছে সেটা দিতে থাকবে, ঠিক আছে। আমার রেডিয়েন্স উঠাই দিলাম, দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম। দেখেন পাবলিশে ক্লিক করার পরে আমরা যখন এখানে ক্লিক করব এখান থেকে আমাদের এটা হয়ে যাবে। আর এখান থেকে আমাদের অ্যাক্টিভ কালার আমার একটু দিতে হবে। কোথা থেকে আমরা অ্যাক্টিভ কালার এখান থেকে আসলাম, সরি অ্যাক্টিভ কালার আমাদের এটা দিতে হবে। আর অ্যাক্টিভ কালার যেহেতু রেড দিয়ে দিয়েছি, অ্যাক্টিভ কালার এখানে দিয়ে দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে কি হয়ে গেছে দেখেন, আমাদের এই যে এটা আমাদের যে এই যে আছে এটা আমাদের যে আছে ট্যাবলেটের যে হচ্ছে যে সাইটটা এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমাদের কিন্তু ডেস্কটপে কোনো প্রভাব পড়ে নাই, হ্যাঁ ডেস্কটপে আমাদের কোনো প্রভাব পড়ে নাই, ট্যাবলেটে আমাদের কাজটা হয়ে গেছে। কিন্তু আমাদের একটা জিনিস হচ্ছে আমাদের ডেস্কটপে আমাদের কালারটা আবার ঘুটে গেছে। ডেস্কটপের কালারটা আমাদের ঘুটে দেওয়ার কারণ হচ্ছে আমরা ডেস্কটপের কালারটা আবার ঠিক করে দেবো। এখানে ডেস্কটপে আসলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে দেখি ডেস্কটপের কালারটা ঠিক আছে কিনা। আমাদের ডেস্কটপের কালার সব ঠিক আছে। আমরা আবার ট্যাবলেটে যাব, ট্যাবলেটে গিয়ে ট্যাবলেটের কালার ঠিক আছে কিনা একটু দেখবো, সব ঠিক আছে। আমরা ডেস্কটপ ট্যাবলেট আমাদের সব ঠিক আছে। এবার আমরা মোবাইল যাব, মোবাইলে আসলাম, মোবাইলে আসার পর এটা কেটে দিলাম। মোবাইলে আমাদের আইকনটা আমরা এখানে রাখবো, আইকনটা আমাদের এইখানে থাকবে। কোনখানে থাকবে? এইখানে থাকবে। তার জন্য আমরা কি করব, আমরা এই যে আইকনটা মার্জিনের মাধ্যমে এখানে দিয়ে দেব, ঠিক আছে। তার জন্য আমরা নেভিগেশনে মেনুতে আসলাম, মেনুতে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখেন একদম এই যে নিচের দিকে আসব। আসার পরে দেখেন আমাদের একটা লেখা আছে কন্ট্যাক্ট আছে, ঠিক আছে, কন্ট্যাক্ট আছে। এবার এটা হচ্ছে আমাদের ফুল উইথ, এটা যেটা থাকবে সেটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে, ঠিক আছে। যেটা আছে সেটা থাক, সমস্যা নাই। আসার পরে আমরা কোথায় চলে যাব, আমরা স্টাইলিশে চলে আসলাম। স্টাইলিশ থেকে অ্যাডভান্স থেকে আমরা নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পরে দেখেন আমরা একটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখান থেকে টপে কত দিব, 50, টপে 50 দিলাম, এই সরি 100 দিলাম, 100 না 100 দিয়ে দেবো। টপে আমরা কত দিব, 100, 10 দিয়ে আমরা এটা মাইনাস করে দিব, এটা মাইনাস করে দিলাম। সরি এটা আমার ভুল হয়ে গেছে, এটা আমার এটা আছে পেডিং হবে, এটা হবে মার্জিন হবে, সরি মার্জিন আমরা 100 টপে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে মাইনাস করে দিলাম, আমাদের উপরে উঠে যাচ্ছে। আমরা 100 না, আমরা এই লেখা সরাসরি একটু কমাবো, উপরের দিকে একটু কমাবো, ঠিক আছে। দেখেন আমাদের লেখা সরাসরি থাকবে, এই ঠিক আছে। এইটা হচ্ছে আসলাম, আসার পরে আমরা টপে কিন্তু তুলে দিছি। উঠানোর পরে এখান থেকে আমরা কোন দিকে যাব, আমরা এখান থেকে লেফটে দিব। এই লেখাটা আমাদের কী দেবো, লেফটে। আমাদের লেফটে কত, লেফটে আমাদের মনে করেন হচ্ছে 50 দিয়ে দেবো। 50 দিলেও হচ্ছে না, আমাদের 100 দিয়ে দেবো। 100 দিলেও হচ্ছে না, আমরা 200 দিয়ে দেবো, আর একটু বেশি দিয়ে দেবো। দেখেন ঠিক আছে, আমরা 200 দিয়ে দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। আমাদের দেখি ডেস্কটপে কী আছে, ঠিক আছে, আমাদের বাটনে ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের যে লোগো, এই লোগোটা আমরা এইখান থেকে এই সাইডে দিতে পারি, দিয়ে আমরা পাবলিশ করে দিতে পারি। তাহলে আমাদের লেখাটা আর একটু ভালো লাগবে, ঠিক আছে। এদিকে একটু সরে গেছে, দিয়ে আমাদের দেখি এটা ঠিক আছে, এটাও ঠিক আছে এবং এটাও ঠিক আছে। এবার আমরা যদি এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের মেনুটা এখানে চলে আসবে। দেখেন এখানে মেনুতে সব মেনুতে ক্লিক করলে সব কিন্তু কাজ করছে। এবার আমরা একটু রিলোড করে দিই। রিলোড করার পরে আমরা হচ্ছে আমাদের ডেস্কটপটা সিলেক্ট করলাম, ইনস্পেক্টে আসলাম। ইনস্পেক্টে আসার পর স্যামসাং গ্যালাক্সি সিলেক্ট করলাম, দিয়ে আমরা রিলোড করলাম, ঠিক আছে। রিলোড করার পর আমরা এই যে হোমে ক্লিক করলাম, হোম থেকে কন্ট্যাক্ট থেকে আমাদের যাবতীয় কাজকাম আমরা করতে পারছি। দেখেন আমাদের কিন্তু কাজ হচ্ছে, ঠিক আছে, আমাদের কিন্তু কাজ করছে। তাহলে আমরা ডেস্কটপ ভার্সনে আমরা কি করছি, আমরা ডেস্কটপ ভার্সনে আমাদের হচ্ছে এটা করে রাখছি। এটা হচ্ছে আমাদের হোম পেজটা আমরা ডেস্কটপ ভার্সনে আমরা হেডার, ফুটার
তৈরি করব। তার জন্য আমরা হেডারটা তৈরি হয়ে গেছে, এবার আমরা ফুটারটা তৈরি করব। হেডারে আমাদের ল্যাপটপ, ডেস্কটপ এবং ফোন ভার্সনে আমাদের হেডারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা ফুটার তৈরি করব। তাহলে আমার ডেস্কটপ হচ্ছে কমপ্লিট, আমাদের হেডারটা সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। এবার আমরা ফুটার তৈরি করব। আমাদের এই সাইডের হেডার সেকশনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা ফুটার সেকশনটা রেডি করব। ঠিক আছে, আমাদের সাইডের একটা লোগো দিয়েছি, আমাদের এই যে সাইডের একটা লোগো দিয়েছি, আপনার একটা লোগো দিয়েছি, নেভিগেশন বার দিয়েছি। ঠিক আছে, একটা হেডারে যেগুলো থাকে উপরে দিয়েছি আমরা কি, উপরে এই যে সেকশনটা, এই যে সেকশনটা দিয়ে দিয়েছি আমাদের কন্ট্যাক্ট, যেমন ইমেল দিয়ে দিয়েছি এবং ফোন নাম্বার। এখানে আমাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের হেডার সেকশনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এবার আমরা ফুটার তৈরি করব। তাই জন্য আমরা এবারে আসবো ইউইএ, অর্থাৎ এলিমেন্টারের যে আছে হেডার অ্যান্ড ফুটার বিল্ডারে, এখানে আসলাম, দিয়ে আমরা হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব। ক্লিক করার অবস্থায় এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এক কথায় চলে যাবো এখান থেকে এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করলাম। আমরা এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা গ্রিড নিব। ঠিক আছে, আমরা একটা গ্রিড নিব। আমরা এই গ্রিডের ভিতরে আমাদের আপনার ফুটারের সেকশনটা আমরা এডিট করব। ঠিক আছে, এটা একটা গ্রিড নিলাম, আমি আবারও দেখাচ্ছি। এখানে প্লাজা আইকনে ক্লিক করে এখানে কন্টেন্ট নিলাম। কন্টেন্ট থেকে এই যে আমাদের একটা কন্টেন্ট নিলাম, কন্টেন্টটা আমরা কীভাবে করব, কন্টেন্টটা আমরা মনে করেন আছে একটু মনে করেন কীভাবে করতে পারে, এটা একটু আমরা একটু মনে করেন দেখবো। আমরা যে কাজগুলো করব সেটার সাথে আমাদের হচ্ছে সেভ করে দিব, বুঝলেন। আমরা যেটা করবো সেটা সেভ করে দেবো। আমরা কন্টেন্ট নিয়ে আমরা এই যে কন্টেন্ট উইথ এটা ফুল করে দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে আমাদের যে কন্টেন্টের যে হচ্ছে এই যে ফুটারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে সেটা আমরা দিয়ে দেবো। এই কন্টেন্টটা ধরে এটা আমরা লিখব ফুটার, আমরা এটা লিখব পুরো লিখব ফুটার। আমরা ফুটার সেকশনটা লিখব FOOTER, ফুটার। ফুটার লিখে আমি এখানে ক্লিক করলাম। আমরা পুরো ফুটার সেকশনে ক্লিক করলাম, দিয়ে আমরা স্টাইলিশ থেকে ক্লাসিক থেকে আমরা ব্যাকগ্রাউন্ড আমাদের দিয়ে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম। এবার দেখেন আমাদের নিচে কোনো নেই, যখন দিয়ে আমরা রিলোড করি আমাদের ফুটারের আইকনটা এখানে দেখাচ্ছে, শো করছে। ঠিক আছে, যেহেতু আমাদের সাইডে কোনো কন্টেন্ট নেই, কন্টেন্ট থাকলে আমাদের সাইডটা এরকম দেখাতো। এবার আমরা ফুটার সেকশন করছি, আমরা ফুটারে 4টে ভাগে বিভক্ত করব। কয়টা ভাগে? 4টা ভাগে বিভক্ত করব। যদি আমরা এর আগে দেখছি খান আইটি, আমরা একটু লিখি খান আইটি লিখে আমরা এখানে করলাম, যেমন আমাদের খান আইটিতে আমরা চলে আসলাম। আসার পরে এই যে খান আইটির যে হচ্ছে যে ফুটার সেকশনটা 5টা ভাগে বিভক্ত, 1 2 3 4 5, আমরা 4টা ভাগে বিভক্ত করব। তাহলে খান আইটি এখানে আসলাম, আসার পরে এখান থেকে প্লাজে ক্লিক করলাম, প্লাজে থেকে একটা কন্টেন্ট নিলাম। কন্টেন্ট নেওয়ার পরে এখান থেকে আমরা ডুপ্লিকেট করলাম, আমাদের 2টা হয়ে গেছে। আমরা 3টা, আমরা 4টা, আমরা 4টা করে দিলাম। তারপরে আমরা একটা লিখবো, প্রথমে আমরা লিখবো অ্যাবাউট আস, আমাদের কোম্পানির সম্পর্কে। ঠিক আছে, আমরা এখান থেকে আমরা লিখে নিব, এখানে কন্টেন্ট দিয়ে আমরা এখানে লিখবো অ্যাবাউট। ঠিক আছে, আমরা লিখবো অ্যাবাউট সেকশন। তারপর লিখবো সার্ভিস। তারপর লিখবো কোম্পানি। তারপরে আমরা এখানে লিখবো ইনফো বা ইনফরমেশন, ইনফো আমরা লিখিলাম। আমরা আইটা বড় হাতে দিই, কোম্পানির সিটা বড় হাতে দিব, আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এই যে সেকশনটা আমরা যদি সেভ করি, এটা যদি সেভ করি তাহলে এটা আমার সেভ হয়ে যাবে। এবার এখান থেকে রিলোড করলে এখানে আমাদের কোনো কিছু আসবে না, খালি ঘর আসছে। এবার এই ঘরটাকে আমরা কি করব, আমরা ফুটারে ক্লিক করলাম, ফুটার থেকে আমরা লেআউটে আসলাম, লেআউটে আমরা এখানে ক্লিক করলাম। তাহলে আমাদের 4টা ভাগে বিভক্ত হয়ে গেছে, 1 2 3 4। ঠিক আছে, আমরা 4টা ভাগে বিভক্ত করে দিয়েছি। দিয়ে আমি একটু রিলোড করে দিই, আমার এই 4টা ভাগে বিভক্ত হয়েছে। তাহলে প্রথমে এখানে আমাদের কি হবে, আমাদের হবে সাইডের লোগো
এবং আমাদের কোম্পানি সম্পর্কে একটা শর্ট বায়ো। আমরা এই অ্যাবাউটে আসলাম, অ্যাবাউটে আসার পরে এখান থেকে আমরা লিখব লোগো, সাইড লোগো, তাহলে আমি লিখব লোগো, আমরা এই লোগোটা দিয়ে দিলাম, আসলাম এর অন করে দিলাম, অন করে দিয়ে আমরা এটা দিয়ে আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম। আমরা এখানে যা কিছু করবো সেটাতে পাবলিশ করব। এটা আমাদের আছে সাইডে লোগোটা এখানে চলে আসছে, ঠিক আছে। লোগো আসলাম, এটা কেটে দিলাম, আমার সাইডে লোগো। এবার এখান থেকে আবার প্লাসে ক্লিক করব, আমরা টেক্সট এডিটর দিয়ে দেবো ইরির নিচে আমরা এই ইরির নিচে দিয়ে টেক্সট এডিটর, আর টেক্সট এডিটর দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। এখানে আমাদের কোম্পানির বায়ো সম্পর্কে আমাদের শর্টে একটা বায়ো থাকবে কোম্পানির, ঠিক আছে। এই টেক্সট এডিটর আমাদের এখানে চলে আসছে, আর টেক্সট এডিটর এখান থেকে স্টাইলিশে আসলাম, দিয়ে আমরা হোয়াইট কালার দিয়ে দেবো, হোয়াইট কালার দিয়ে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম। আমাদের কোম্পানির একটা শর্ট বায়ো চলে আসছে, ঠিক আছে। আসার পরে আমরা একটা কি করব, আমরা এখান থেকে 12 করে দিলাম, 12 করে পাবলিশ করে দিলাম, দিয়ে আমরা এখানে পাবলিশ করে দিলাম, এখানে পাবলিশ করে দিলাম, ঠিক আছে। আমাদের কোম্পানির লোগোটা দিয়ে পাবলিশ করে দিলাম। আর আমাদের কোম্পানির লোগোটা আমরা কি করে দেবো, এটা ফুল করে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম। দেখেন আমাদের কোম্পানির লোগোটা পাবলিশ করে দিলাম, কিন্তু আমাদের এই লেখাটা আমাদের একটু বড় হয়ে গেছে, এই যে লেখাটা আমাদের বড় হয়ে যাচ্ছে, লেখাটা একটু ছোটো করে দিব, আমাদের মার্জিন দিয়ে দেবো। এখানে আমাদের এখানে আমাদের 50-50 করে দিব। এটা আমরা উঠাই দিলাম, আমরা পাবলিশ করে দিলাম, পাবলিশ করে আমাদের এটা এইখানে থাক, ঠিক আছে। আমাদের এটা ঠিক হয়েছে, এটা আমাদের এবার এখানে আমাদের কি থাকবে, আমাদের এখানে আবার প্লাস আইকনে আমারটা কি দিয়ে দেবো, আমাদের একটা ম্যাপ দিয়ে দেবো, গুগল ম্যাপ, আমাদের লোকেশন ম্যাপ দিয়ে এখানে গুগল ম্যাপ দিয়ে আমরা এখানে নিচে দিয়ে দেবো, ম্যাপ দিয়ে আমি পাবলিশ করে দিলাম, পাবলিশ এই ম্যাপ দিয়ে পাবলিশ করে দিলাম। দেওয়ার পরে আমরা ম্যাপটা একটু ছোটো করবো, জুমটা আমরা ছোটো করে দিলাম, দিয়ে আমরা জুমটা ছোটো করে আমরা 20% করে দিলাম, আর একটু বড়ো করে দিব 20%, আমরা 30% পাবলিশ করে দিলাম, দিয়ে আমাদের ম্যাপটা দেখেন ছোটো হয়ে গেছে, এই ম্যাপটা আমাদের এখানে ছোটো হয়ে গেছে। এবার আমাদের ম্যাপে যে এক্সাক্ট লোকেশনটা আমি দিয়ে দিব, আমাদের 9441 হচ্ছে আমাদের পোস্টাল কোড, 41 নলতা, নলতা সাতক্ষীরা, সাতক্ষীরা নলতা সাতক্ষীরা দিয়ে আমরা এখানে পাবলিশ করে দিলাম। আর আমাদের ম্যাপের যে লোকেশন দেখাচ্ছে এখানে কিন্তু সেই লোকেশন দেখাচ্ছে না। আমরা এখান থেকে যদি এই ম্যাপে ভিউতে ক্লিক করি তাহলে আমাদের যে এক্সাক্ট যে লোকেশন সেই লোকেশনটা আমাদের এখানে চলে আসবে। দেখেন আমাদের এই যে এইখান থেকে যদি আমরা যদি একটু শো করি তাহলে আমাদের এক্সাক্ট নলতার লোকেশন চলে আসবে। দেখেন এজিলেন্ট টেন চলে আসছে, ঠিক আছে, আমাদের যে এই নলতার এক্সাক্টলি লোকেশন চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা এটা কেটে দিলাম, আমাদের তাহলে এই সেকশনটা আমাদের হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা এই যে সেকশনটা একটু কমাবো। কমানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা যা অ্যাডভান্সে আসলাম, আমাদের কিন্তু ম্যাপে গিয়ে অ্যাডভান্স থেকে আমাদের এখানে 20 দিলাম, দিয়ে আমরা উঠাই দিলাম, দিয়ে আমাদের টপ আর বাটনটা আমাদের উঠাই দিলাম। টপ আর বাটনটা উঠিয়ে আমরা এখানে ক্লিক করলাম, টপ আর বাটন দিয়ে আমরা এখান থেকে কেটে দিলাম, দিয়ে আমাদের টপ আর বাটন দিয়ে আমাদের কমাই দিলাম। দিয়ে আমরা এখানে কি করছি, আমাদের সার্ভিস এখান থেকে আওয়ার সার্ভিস বলে আমাদের একটা পেজ তৈরি করব। এখান থেকে প্লাসে ক্লিক করলাম, প্লাস থেকে একটা টেক্সট নিলাম, টেক্সট নিয়ে আমরা এখানে লিখবো আওয়ার সার্ভিস, মানে আমাদের পরিষেবা। সার্ভিস লিখে আমি পাবলিশ করে দিলাম।
দিয়ে দেখি আমাদের আওয়ার সার্ভিস লেখাটা এখানে চলে আসে কিনা। আওয়ার সার্ভিস লেখাটা এখানে চলে আসছে। এবার আওয়ার সার্ভিস লেখাটা আমাদের মিডিল বরাবর যাবে, গিয়ে এখান থেকে টেক্সটটা আমাদের হোয়াইট হবে। আমাদের টেক্সটটা হোয়াইট হয়েছে। এবার আমার আওয়ার সার্ভিস থেকে আমাদের আওয়ার সার্ভিস কী কী হবে, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন এবং এসইও। আমাদের ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন এবং এসইও আমরা এখানে এটা দিয়ে দেবো। কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে সব কয়টা সার্ভিস দিয়ে দেবো। প্লাসে ক্লিক করব, দিয়ে আমরা লিখব আইকন লিস্ট। আইকন লিস্ট লিখে আমরা এখানে নিচে ছেড়ে দেবো। সরি, আমরা আইকন লিস্ট লিখে ছেড়ে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম। আইকন লিস্ট লিখে ছেড়ে দিয়ে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে আমার সামনে আইকন লিস্ট চলে আসে। এবার এখান থেকে আমি যে লিস্টটা চলে আসছে, এখান থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে দিব। আমরা ডিটা বড় হাতে দিয়ে দিলাম। ডিজিটাল মার্কেটিং। এবার ডিজিটাল মার্কেটিং আমাদের ছোটো একটা আইকন দিব। ডিজিটাল মার্কেটিং এখানে আমরা অনেকগুলো আইকন আছে আপনাদের মনের মতো, ঠিক আছে? আপনাদের মনের মতন একটা যে কোনো একটা কাঙ্ক্ষিত আইকন দেখে আপনারা নেবেন। আমি আমার সময় বাঁচানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটা আইকন বেছে নিব, যেটা ডিজিটাল মার্কেটিং এর সাথে যায় সেরকম ধরনের একটা আইকন নিব, ঠিক আছে? যেমন আমি যে কোনো একটা আইকন নিব যেটা ব্র্যান্ডিং দিয়ে দেখতে হয়, সেটা হচ্ছে সেরকম ধরনের একটা আইকন নিব। জাস্ট এখান থেকে আপনার বিজনেসের এখানে আপনার অনেকগুলো আইকন আছে, ঠিক আছে? এখান থেকে আপনি আইকনগুলো চুজ করতে পারেন। আমরা একটু নিচের দিক চলে আসি। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ডিজিটাল আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে আমরা জাস্ট করে দিলাম, দিয়ে পাবলিশ করে দিলাম। আমরা লিড জেনারেশন, আমাদের লিড জেনারেশনের যে সার্ভিস, সেই সার্ভিসটা আমরা এখান থেকে দিয়ে দেবো। লিড জেনারেশন কপি করলাম। কপি করার পরে এই যে লিড জেনারেশনের সার্ভিস, সরি এখানে লিড, এই যে টুতে আমরা চলে আসলাম। টুতে চলে আসার পরে এখানে লিড জেনারেশন লিখে দেবো। এখানে লিড জেনারেশন এলটা বড় হাতে দিয়ে দেবো, দিয়ে আমি এখানে পাবলিশে ক্লিক করলাম। তাহলে আমাদের এখানে লিড জেনারেশন সার্ভিসটা লেখা চলে আসবে। একটু দেখি, এই লিড জেনারেশন সার্ভিস। এবার আমাদের লিড জেনারেশনের লোগোটা, যে লোগোটা, সেই লোগোটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে? আমাদের লিড জেনারেশন যে ক্যাটাগরির ভিতরে যায়, আমাদের সেই ক্যাটাগরির ভিতরে একটা লোগো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? জাস্ট আমরা ফিল্টার লিখে এইটা দিয়ে দিলাম। পাবলিশে ক্লিক করলাম। আমরা দিব এসইও। আমরা এসইও দিলাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইওর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর 3 নম্বরে আসলাম, দিয়ে আমরা এখানে এসইও লিখে দিলাম, দিয়ে আমরা ব্র্যাকেটে সার্চ ইঞ্জিন এসইও লিখে দিব। এসইও দিয়ে আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম, দিয়ে আমরা এখানে আসলাম। এবার আছে সার্চ। আমরা সার্চ যে লোগো, সেই সার্চের লোগোতে আমরা এখানে চলে আসবো। আমরা এখান থেকে এই যে সার্চের লোগো, আমরা সার্চের লোগো দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের এই লোগোর সাথে আমাদের এটা মিল হয়ে গেছে। দেখেন এখান থেকে যদি আমরা রিলোড করি, আমাদের প্রত্যেকটা লেখার লোগোর সাথে আমাদের লেখা মিলে আছে। এবার আমি কি করব, আমার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই লেখাটা আমাদের যেটা আছে বাই ডিফল্ট সেটা আমাদের থাকবে, ঠিক আছে? দিয়ে আমাদের লোগোটা মিডিল বরাবর রাখবো। আমাদের লোগোটা মিডিল বরাবর রাখবো, ঠিক আছে? দিয়ে আমাদের আইকনের যে কালারটা, আইকনের কালারটা আমাদের মনে করেন হোয়াইট রাখবো। হোয়াইট রেখে দিলাম। দেওয়ার পরে আমাদের আইকনের কালারটা আমাদের একটু মনে করেন 15 দিয়ে দিলাম। দিয়ে আমরা পাবলিশে ক্লিক করলাম। এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। এবার এখান থেকে দেখেন আমরা এখানে যা কিছু করবো ওখানে কিন্তু ভিউ হবে। এটা আইকন কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের হচ্ছে যে টেক্সট কালার, টেক্সটে আসলাম। টেক্সটে আসার পর টেক্সট কালারটা আমাদের হোয়াইট দিয়ে দিব। হোয়াইট দিয়ে আমি পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর এখান থেকে আমরা টাইপোগ্রাফিকে আসলাম। টাইপোগ্রাফিক থেকে আমরা 12 দিয়ে দিলাম, মানে ছোটো হয়ে গেছে, 15 দিয়ে দিলাম। তাও আমরা
16 দিয়ে দিলাম, পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে এটা আমাদের দেখেন এবার কেমন দেখাচ্ছে, এবার এটা খুবই সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কোথায় ক্লিক করব, এখান থেকে আমাদের যে আইকন কালার, এখান থেকে আমরা ইসে আসলাম, ইসে আসার পরে আমরা আপনার আসলাম অ্যাডভান্স থেকে মিডিলে আসলাম। এটা মিডিল বরাবর থাকবে, ঠিক আছে, লেখার মিডিল বরাবর থাকবে। দেখি এটা কেমন দেখা যায়। আমার এই অ্যাডভান্স আসার পর মিডিল বরাবর থাকছে, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে লেখায় ধরলে যেন আমাদের একটা হপার হয়, ঠিক আছে। তাহলে আমরা হপার করব, হপার কালারটা আমার টেক্সটে আসলাম, হপারে আসলাম। হপার আমাদের যে আগের যে হপার কালারটা সেই কালারটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। হপার কালারটা আমরা দিয়ে দেবো, আমরা একটু হপার কালারটা দিয়ে দিই, আর একটু হপার কালারটা দিয়ে দেবো, পলিশ করে দিলাম। আমরা ইচ্ছে ক্লিক করলাম, এই দেখেন আমরা এখানে যখন ধরবো মাউসের কার্সার, এই লেখার মতন এই লেখাগুলো হপার হবে, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেছে। এবার আমরা যখন এখানে লিঙ্কটা অ্যাড করবো কীভাবে, ধরেন আমার ডিজিটাল মার্কেটিং যে লিঙ্ক, এইটা লিঙ্কটা কপি করলাম, কপি করে আমরা এইখানে ক্লিক করলাম, দিয়ে আমরা কন্টেন্টে আসলাম ডিজিটাল, এইখান থেকে দেখেন লিঙ্ক বলে লেখা আছে, লিঙ্ককে আমরা পেস্ট করে দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। আমরা লিড জেনারেশন যে লিঙ্কটা আছে, লিড জেনারেশন লিঙ্কে আসলাম, কপি করলাম, কপি করার পরে আমাদের যে লিড জেনারেশন আছে, লিড জেনারেশন থেকে এখানে পেস্ট করে দিলাম। যে আমাদের এসইও যে লিঙ্কটা আছে, এসইও আমরা কপি করলাম, কপি করে এসইওর যে লিঙ্কটা আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা দিয়ে পেস্ট করলাম, দিয়ে পাবলিশ করে দিলাম। এইবার যদি আমরা রিলোড করি, আমরা একটু দেখি, এটা রিলোড করলে আমরা যখনই যে লিঙ্কে ক্লিক করবো আমাদের রিডাইরেক্ট করে লিড জেনারেশন পেজে নিয়ে যাচ্ছে। আমরা যদি এসইওতে ক্লিক করি এসইও পেজে নিয়ে যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং পেজে ক্লিক করলে আমাদের ডিজিটাল মার্কেটিং পেজে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের আওয়ার সার্ভিস পেজটা আমাদের এখান থেকে রেডি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের আওয়ার সার্ভিস পেজ, অ্যাবাউট সেকশন পেজ রেডি, আওয়ার সার্ভিস পেজ রেডি। এবার হচ্ছে আমাদের কোম্পানি, আমরা কোম্পানিটা কীভাবে তৈরি করব, কোম্পানিটা তৈরি করার জন্য এখান থেকে আমরা এটা সব ডিলিট করে দিলাম, পিছনে যে দুটো আছে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমাদের যে এই যে লেখাটা আছে যে আওয়ার সার্ভিস, এইটা আমরা ডুপ্লিকেট করে নিলাম, এর 3টা হয়ে গেছে। এবার এখান থেকে আমাদের কি হবে, আওয়ার সার্ভিস পেজটা এখান থেকে ডিলিট করে এখানে আমাদের নাম হবে কোম্পানি, ঠিক আছে। COMPAN কোম্পানি, মানে আমাদের কোম্পানির সম্পর্কে যেটা আছে সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এইখানে আসলাম, আসার পরে কোম্পানি COMPAN কোম্পানি আসলাম, দিয়ে আমরা কোম্পানি লিখলাম। এবার দেখেন আমরা এখান থেকে যদি রিলোড করি আমাদের এই কোম্পানি এখানে চলে আসছে কোম্পানিটা। এবার কোম্পানিটা আমাদের কি থাকবে, আমাদের যে অ্যাবাউট আস, প্রথমে থাকবে টিম, TRA টিমস, এই টিমস মানে আমাদের টিমস। এবার এখান থেকে আমরা টিমসে ক্লিক করলাম, দিয়ে আমাদের ডিজিটাল মার্কেটিংটা মুছে টিমস দিয়ে দিলাম, আমাদের টিটা বড় দিয়ে হাতে দিয়ে টিম দিয়ে দিলাম, ঠিক আছে। টিম দেওয়ার পরে আমরা এখানে টিম মানে টিমের যে আইকন, যে আমাদের যে কোম্পানি বা সংস্থার যে আইকনটা থাকে যার সাথে যেটা যায়, ঠিক আছে। যেমন আমরা অ্যাড্রেসের সাথে ওই লোগোটা যাই, যেমন দেখেন না ম্যান, আমাদের যে টিন ম্যান, আমরা টিমের যে আইকন, যে আইকনের সাথে যেটা যায় আমরা সেটা একটু দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা টিম আমরা যেরকম টিমসটা দিয়ে দিলাম, টিমের আইকন, ঠিক আছে। দেওয়ার পর আমরা দিই অ্যাবাউট, ABOUT অ্যাবাউট আস, কপি করলাম, কপি করার পর আমরা অ্যাবাউট আস এখান থেকে দিয়ে দেবো, কই
পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আমাদের যে টিম আইকন এটা কপি করলাম। আমরা এখান থেকে পাবলিশ অ্যাড পেজে আসলাম। অ্যাড পেজে থেকে আমরা এই টিম একটা পেজ তৈরি করে নিব, ঠিক আছে? টিম একটা পেজ তৈরি করে নিব, পাবলিশ করে দিলাম। টিম দিয়ে দিলাম। টিম দিয়ে আমরা এখান থেকে যে টিমস পেজ আছে টিম, আমরা টিমে আসলাম। আসার পরে এই লিঙ্কে ক্লিক করলাম। এই লিঙ্কটা ডিলিট করে আবার টিম পেজের লিঙ্কটা দিয়ে দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে আমরা টিম থেকে এবার চলে যাব কোন পেজে? এবার আমাদের আরেকটা পেজ নিয়ে আসবো, সেটা হচ্ছে আমাদের কোন পেজ আমরা একটু দেখি। আমরা টিম পেজ থেকে এবার আমরা এখান থেকে দেখেন এই টিমে যখন আমরা ক্লিক করব এখানে লেখা দেবো টিম, আওয়ার টিম। এবার এখান থেকে আমার অ্যাবাউট আস পেজ, আমরা কোন পেজটা দিব? অ্যাবাউট আস। তাহলে আমরা এখান থেকে টিম থেকে এবার নিচে চলে আসলাম। নিচে চলে আসার পরে অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট আস। অ্যাবাউট আস মানে আমাদের সম্পর্কে। অ্যাবাউট আস দিয়ে দিলাম। অ্যাবাউট আস দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমাদের যে ওয়েবসাইটে যে অ্যাবাউট আস পেজের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করলাম। কপি করে আমরা এখানে দিয়ে দেবো। কই অ্যাবাউট আস পেজ, এই যে পেজটা এই অ্যাবাউট থেকে এই যে অ্যাবাউট আস পেজ থেকে আমাদের লিঙ্ক উঠাই দিলাম। উঠাই দিয়ে আবার পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ করে দিলাম অ্যাবাউট আস পেজটা। কপি করলাম অ্যাবাউট আস। প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের অফার হবে, ঠিক আছে? তাহলে আমি অ্যাবাউট আস দিয়ে দিলাম। এবার কন্ট্যাক্ট আস, ঠিক আছে? আমাদের কন্ট্যাক্ট আস পেজটা দিয়ে দেবো, CONTACE, কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আসে আসলাম। আসার পরে এখান থেকে আমরা নিচে আসলাম। নিচে আসার পরে কন্ট্যাক্ট আস দেখলাম। কন্ট্যাক্ট আস পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিব। কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস পেজে আসলাম। আসার পরে কন্ট্যাক্ট আস পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। কন্ট্যাক্ট আস পেজ দিয়ে পাবলিশ করে দিলাম, ঠিক আছে? দেখেন কন্ট্যাক্ট আস পেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এখান থেকে আমরা আরেকটা পেজ দিয়ে দেবো। এখান থেকে আবার অ্যাড পেজে অ্যাড করব। সে পেজটা কী হবে? এই যে পেজটা, এই যে 2 নম্বর যে পেজটা, সরি এই যে 2 নম্বরের যে পেজটা, এই পেজটা ধরে আমরা উপরে মিলে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে এখানে আমরা যে স্যাম্পল, SAMPL, স্যাম্পল, পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে এই স্যাম্পল পেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। স্যাম্পল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা স্যাম্পল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা স্যাম্পলের যে লোগো, স্যাম্পল পোর্টফোলিও, PO, আমাদের যে পোর্টফোলিও যে হচ্ছে আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে? পোর্টফোলিও দিয়ে দিলাম। এবার আমাদের কন্ট্যাক্ট, এখানে আমাদের একটা ভুল হচ্ছে যে কন্ট্যাক্ট অ্যাস পেজের আইকনটা আমরা দিয়ে দেবো। কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট এর নাম্বারটা আমরা চেঞ্জ করে দিলাম। দিয়ে আমরা দিয়ে দিলাম কন্ট্যাক্ট অ্যাস পেজের লিঙ্কটা দিয়ে পাবলিশ করে দিলাম। এবার দেখি আমাদের এটা কাজ করছে কিনা। দেখেন আমাদের প্রত্যেকটা পেজ কাজ করছে। এবার এখান থেকে আমাদের আরেকটা পেজ অ্যাড করতে হবে। এবার এখান থেকে আমরা এই একটা পেজ ধরলাম, ডুপ্লিকেট করে দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। এবার এখানে লিখবো ইনফো। এখানে আমরা এইখানে লিখবো ইনফো, INNF, ইনফো। কন্ট্যাক্ট আমরা এখানে লিখে নেব কন্ট্যাক্ট, ঠিক আছে? সোশ্যাল কন্ট্যাক্ট,
বা কন্ট্যাক্ট, আমরা কন্ট্যাক্ট লিখব, CONTACT, কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট আমরা লিখলাম, লিখে আমরা পাবলিশ করে দিলাম। করার পরে আমাদের কন্ট্যাক্টে প্রথমে আমরা কী লিখবো, আমাদের ফোন নাম্বারটা। আমরা কন্ট্যাক্টে আসলাম, আসার পরে ফোন লিখব। প্রথমে আমরা লোগো লিখলাম PHONE, ফোন, আমরা দিয়ে পাবলিশ করে দিলাম। কন্ট্যাক্টে আসলাম +88019575709774, আমরা কন্ট্যাক্টটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে পাবলিশে ক্লিক করলাম। আমরা কন্ট্যাক্ট নাম্বারের পরে আমরা কি দিব, কন্ট্যাক্ট নাম্বারটা হয়ে গেছে। এবার আমরা আরেকটা কি দিব, আমাদের এবারে হচ্ছে দিব ইমেল। ঠিক আছে, আমরা দিব ইমেল। আমরা সরাসরি ইমেলে চলে আসবো। এখানে আমরা লিখব AKASH সরকার BD311@gmail.com। এবার আমাদের মেলটা দিয়ে দিব, মেলের যে আইকনটা আছে সেটা দিয়ে দিব। আমরা যে মেলের যে আইকনটা আছে সেই এইখানটা দিয়ে দিব, মেলের যে আইকন এটা দিয়ে দিলাম। এবার আমাদের ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা হচ্ছে ইমেল দিয়ে দিলাম। একটা জিনিস এখানে দিতে হবে, এটা আপনার দিতে হবে অ্যাড্রেস। আমরা এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমরা অ্যাড্রেস আমরা দিয়ে দিব। আমরা 9441 নলতা NALTA নলতা দিয়ে সাতক্ষীরা ECTKSIRA সাতক্ষীরা দিয়ে BD আমরা পাবলিশ করে দিলাম। এবার আমাদের হচ্ছে এখান থেকে আইকনটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে আইকনটা হচ্ছে ম্যাপ, ম্যাপ যে লোকেশন, এটা পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিলাম। ম্যাপ দিয়ে দিলাম, দিয়ে আমরা এখান থেকে পাবলিশ করে দিলাম। আমাদের প্রত্যেকটা লেখায় আমাদের হপার হবে, যেখানে আমরা ধরবো সেটাতে আমাদের এটা হপার হবে। ঠিক আছে, আমরা এখান থেকে আসলাম, আসার পরে এবার আমরা আরেকটা অ্যাড করবে, সোশ্যাল কন্ট্যাক্ট। ঠিক আছে, SOC, এই যে সোশ্যাল আইকন, এটা আমরা ধরে এখানে ছেড়ে দিব। পাবলিশে করলাম, পাবলিশে করলে এটা দেখতে এরকম বিস্তৃত দেখা যাচ্ছে। আমরা একটু কাস্টমাইজ করব কীভাবে, আমরা এখানে আসলাম, আসার পরে আমরা আমাদের যে কয়টা সোশ্যাল আইকন থাকবে, আমাদের উপরে কী কী রাখছি, আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম যে কয়টা রাখছি আমরা সে কয়টা রাখছি। আমরা লিখবো লিঙ্কডিন, আমি অ্যাড করলাম পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে এখান থেকে এসে আসলাম, আসার পরে আমাদের এই যে এটা আছে 16 করে দিলাম, পাবলিশ করে দিলাম। এটা একটু দিয়ে দিলাম, দিয়ে পাবলিশে আসলাম। আমরা শোল্ডে আসলাম, শোল্ডে আসার পরে আমাদের একটা কালার দিয়ে দিলাম, শোল্ডের কালার হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট দেওয়ার পরে আমরা এখান থেকে যে রেডিয়েন্স আমরা 25 করে দিলাম। 25 করে দিয়ে আমাদের আইকনের সাইজটা একটু ছোটো করে দিব, দিয়ে আবার কন্টিনিউ আসলাম। কন্টিনিউ আসার পরে কন্টিনিউ এটা হচ্ছে মিডিল বরাবর থাকবে। ঠিক আছে, এবার দেখো আমাদের পেজটা কেমন দেখা যায়। এটা আমাদের ভালো দেখাচ্ছে না, আমাদের এই যে লেখাটা এই বরাবর, এই লেখাটা এইখানে থাকবে, আর এই লেখাটা আমাদের এই বরাবর থাকবে। আমাদের এই লেখাটা আমাদের এই যে লেখাটা এই বরাবর থাকবে, একটু দেখবো।
আমাদের এই লেখাটা এই বরাবর থাক। আমাদের এই লেখাটা এই বরাবর থাক। আমরা একটু ই করে দেখবো, দাঁড়ান। আমরা একটু দেখে নিই যেটা কিভাবে দেওয়া যায়, সেটা একটু দেখছি। আমাদের এটা এইভাবে থাক, যে আমরা একটু দেখছি কেমন ভাবে দেখা যায়। এভাবে ভালো লাগছে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে সোশ্যাল আইকনের লিঙ্কটা যদি আমরা আর এই লেখার সোজাসুজি একটু যদি দিতে পারি তাহলে একটু ভালো দেখা যাবে। আসলাম, আসার পর আবার একটু রেডিয়াস থাক, বর্ডারে আসলাম। আমার থাক, সমস্যা নেই, যেটা আছে সেটাই থাক। আমরা এবার একটু আমাদের হচ্ছে আর একটু নিচের দিকে আসলাম। নিচের দিকে আসার পরে পজিশন হচ্ছে ফিক্স করে দিব। পজিশন বাই ডিফল্ট যেটা আছে সেটা থাকবে। আমাদের বর্ডার আর দেওয়ার দরকার নেই, এখান দিয়ে সেভ দিয়ে দিলাম, যেটা আছে সেটাই থাক, ঠিক আছে। দিয়ে আমাদের এটা এমন প্রফেশনাল একটা সাইটের মতন হয়ে গেছে, ঠিক আছে। আমরা যেখানে ধরবো সেখানে আমাদের মনে করেন হচ্ছে লেখাগুলো দেখা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আজকে মনে করেন আমরা যে কীভাবে ফুটারটা অ্যাড করলাম, এটা মনে করেন আপনারা বুঝতে পারছেন যে আমরা কীভাবে ফুটার অ্যাড করছি। এটা হচ্ছে আমাদের ডেস্কটপ ভার্সন। এবার আমরা দেখবো যে হচ্ছে আমাদের মোবাইল বা ট্যাবলেট ভার্সনে কেমন দেখা যায়। আমাদের মোবাইলে এমন দেখা যাচ্ছে, ঠিক আছে। মোবাইলেও আমাদের ভালো দেখা যাচ্ছে, কিন্তু মোবাইলে আমরা একটু এই যে আইকন অপশনটা আমরা একটু মনে করেন হচ্ছে ভিন্ন করবো। আইকনটা অপশনটা ভিন্ন বলতে আমাদের মোবাইলে একটু মনে করেন হচ্ছে ছোটো করে জুম করে দেবো একটু বেশি, বুঝলেন। সরি, জুম আমরা 0 করে দিলাম। জুম 0 করে আমরা এখান থেকে এটা উঠে দিব, দিয়ে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। আমাদের ফোনে আমাদের কিন্তু ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে। আমাদের সোশ্যাল মিডিয়া আইকনে এটা মনে করেন আমাদের ঠিক আছে। আমাদের এটা দেখি, এটাও আমাদের মনে করেন মোটামুটি ঠিক আছে। আমাদের এই যে ইসের আইকনটা আমাদের ঠিক আছে। পাবলিশে ক্লিক করলাম, ক্লিক করে আমার এটা খুবই ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা প্রফেশনাল সাইটের মতন এটা মনে করেন দেখাচ্ছে। যাক, আমরা এটা মনে করেন হচ্ছে ফোনেও দেখছি একই হয়েছে, ট্যাবলেট ভার্সনে আমাদের একই দেখা যাচ্ছে, আমাদের ডেস্কটপ ভার্সনে আমাদের একই দেখাচ্ছে, এবার আমরা মনে করেন আমাদের পিসি থেকে ডেস্কটপ ভার্সন করে একটু দেখবো। ইনস্প্যাডে ক্লিক করলাম। ইনস্প্যাড থেকে এখান থেকে আমরা মনে করেন বাই ডিফল্ট যে কোনো একটা ফোনের নাম দিব, যেমন আমরা স্যামসং Z5 এটা দিয়ে আমরা একটু ডিলিট করব। দেখেন, এটা দেওয়ার পরে আমাদের এই যে সাইটটা এখানে আমাদের এরকম দেখাচ্ছে। আমাদের এই যে স্যামসং Z5 এটা আমাদের এরকম দেখাচ্ছে, ঠিক আছে। আমরা আমাদের সাইটটা এখানে মোটামুটি এখানে আছে ফ্রেন্ডলি এসিও, আপনার মোবাইল ভার্সন ফ্রেন্ডলি ওইখানে এটা আমাদের হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ডবল আমাদের একটাই করে দিলাম, করে আমরা এখানে আছে মোটামুটি ওইখানে বুঝতে পারছি যে কী হয়ে গেছে। আমাদের এটা মোটামুটি কাজ করছে, ঠিক আছে।